ওকে, সো লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ওয়েবসাইট কিভাবে রেসপন্সিভ করতে হয়। তার মানে একটা ওয়েবসাইট ডিজাইন করার পরে এটাকে আলাদা আলাদা ডিভাইস ফ্রেন্ডলি বানানোর জন্য যা করতে হয় এই বিষয়গুলো আমরা দেখে আসছি। ওকে, এখন আমাদেরকে আরো কিছু জিনিস শিখতে হবে। কেমন? যেমন হইতে পারে যদি এটা একটা ল্যান্ডিং পেজ হয়, আলাদা আলাদা সেকশন যে আছে এই সেকশন গুলোতে কি হইতে পারে, স্ক্রলিং থাকতে পারে। একটা আপনাদেরকে স্ক্রলিং মেনু কি শেখানো হয়েছে? স্ক্রলিং মেনু বলতে বুঝাচ্ছি আমি, লাইক এইখানে যেটা আছে, যেমন এখানে যদি আমরা ক্লিক করি এটা কি করে, স্ক্রল করে নিয়ে যায় না? এটা কি শিখছি আমরা? না জি ভাইয়া, ভাই, এটা ওকে, চলেন টেস্টিং এটা করে আমরা শিখে শিখি। নেব। এটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, দেখেন। এর জন্য আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমরা যখন ক্লিক করতেছি এইটার যেই নির্দিষ্ট সেকশনটা প্রতিবার কিন্তু ওই সেকশনেই যাচ্ছে, এইখানে গিয়েও যদি আমি ক্লিক করি এটাতে যাচ্ছে, এখানে গিয়েও যদি ক্লিক করি ওই একই জায়গাতে যাচ্ছে। তার মানে কি এখানে অবশ্যই নির্দিষ্ট কোনো কিছু, কোনো নাম বা কিছু দেওয়া আছে, যেই কারণে সে প্রতিবারই ডিফাইন করতে পারতেছে তাকে কোন জায়গাতে যাইতে হবে। এটার জন্য কি করতে হবে, আমরা যেইখানে নিব ওই সেকশন গুলাকে নাম দিতে হবে। কেমন নাম? ইউনিক নাম, যাতে করে দুইটার সাথে নাম মিলে। এখন ধরেন এই সেকশনটার নাম ফিচার, আবার এই সেকশনটার নামও ফিচার। এখন যদি ফিচারে ক্লিক করে তাহলে কোন সেকশনে যাবে? একটা কনফিউশন না? এইটা তো তাহলে তো ফাংশন করবে না। সেই জন্য কি করতে হবে আমাদেরকে, ইউনিক নাম দিতে হবে। ইউনিক নাম কাকে বলে? ইউনিক নাম হচ্ছে আইডি। আমরা জানি তো আইডি সবসময় ইউনিক হয়। আমার আইডি, আপনার আইডি, কারো আইডি কিন্তু সেম না, তাই না? এনআইডি বলেন, যে কোনো আইডি বলেন, আইডি সবসময় কি হয়? ইউনিক হয়। এনআইডি নাম যেমন হচ্ছে ন্যাশনাল আইডি, ঠিক আছে? তো এরকম এরকম আমরা কি করবো, একটা সেকশনের আইডি দিব। যেমন প্রথম সেকশনটা ধরলাম, আমরা ধরে নিচ্ছি এই সেকশনটার নাম হবে হোম। আপনি যা ইচ্ছা নাম দিতে পারেন, কোড দিতে পারেন 1 2 3 4 5, তারপরটা দিতে পারেন হচ্ছে, বা ওইটাতে দিলে নাম হচ্ছে হিরিক 1 হিরিক 2, এইভাবে সেকশনের নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনাকে জাস্ট এটা মনে রাখতে হবে কোন সেকশনে কি নাম দিচ্ছে। আমি এটাতে গেলাম, আমি সহজ করার জন্য এটা সেটিং এ চলে যাবো। যে সেকশনটা ধরবো, সেটিং অপশনে যাবো, এই আইডির ভিতরে এখানে নাম দিব, আমি দিয়ে দিলাম হোম। ওকে, প্রথম সেকশনটার নাম দিলাম হোম। তারপরে এই সেকশন যেটা আছে এখানে, এটার নাম দিব হচ্ছে ফিচার্স। দ্বিতীয় সেকশনটার নাম দিব ফিচার্স। আপনি যা খুশি নাম দিতে পারেন, যেখানে খুশি নিতে পারেন। যেমন এটার নাম আমি দিলাম ফিচার্স। আপনি চাইলে কোড নাম্বারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে সার্ভিস। ছোট বড় হাতের নাম মিলিয়ে দেওয়াই ভালো। বেটার হচ্ছে সবগুলো স্মল লেটারে রাখলে। আচ্ছা, এরকম আরো সেকশন থাকবে, ঠিক আছে? যেমন ধরেন আমি এইটাকে ডুপ্লিকেট করে নিয়ে যাই। আচ্ছা, এইখানে রিসেন্ট আপডেটের সেকশনের ভিতরে সেকশন নেওয়া যায়, আগে সেকশনের ভিতরে সেকশন নেওয়া যেত না। ওকে, সো এটাকে আমরা কি করবো, একটু ঘুরাই দিই। এই ইমেজটাকে এই সেলে নিয়ে দিই। তো এই সেলের যে কন্টেন্ট গুলা এই পাশে নিয়ে দিই, ডিফারেন্ট সেকশন বানাবো। এই ইমেজটা থাকবে, বাকি সবকিছু এটাতে নিয়ে যাবো। লেক্স বক্স এই পাশে নিয়ে যাবো। বাস। আসসালামু আলাইকুম ভাইয়া। হুম। আচ্ছা ভাই, আমি তো হচ্ছে আপনার আগে প্রায় 2-3টা ক্লাসের মধ্যে মিসিং ছিলাম, তো সেখান থেকে আমি যদিও বা ক্লাসগুলো দেখছি, বাট আপনি কি ফর্ম সম্পর্কে কোনো কিছু দেখাই দিছিলেন? ফর্ম? হ্যাঁ। না, ফর্ম নেই, আমরা এখানে ক্লাস করি নাই সম্ভবত। আপনাদের কি ফর্ম দেখাইছি? কন্ট্রাক্ট ফর্ম কি দেখাইছি আপনাদের? না না ভাইয়া, ভাইয়া। ফর্ম আচ্ছা, এখন দেখানো করবেন, হবে, দেখেন নাই। দেখাবো। আমরা ডিজাইন পার্ট কন্টিনিউ করতেছি, আগে ফাংশনাল পার্টে আস্তে আস্তে যাচ্ছি। জি ভাইয়া, না না, ফাংশনাল, আমি ভাবছিলাম যে আমি কোনো কিছু আপনার মিসিং করে ফেলছি আর কি, এই জন্য আর কি। না থ্যাংক না। ইউ ভাইয়া, হ্যাঁ। ওকে, সো এটা আমরা ডিফারেন্ট একটা নাম দিতে পারি। হইতে পারে এটা অ্যাবাউট ছিল, অ্যাবাউট দিয়ে দিই।
জাস্ট বুঝার জন্য। এখানে কি কন্টেন্ট আছে এটা কোনো ম্যাটার করে না, আপনি কি নাম দিচ্ছেন এটাই ম্যাটার করে। And এটা পরবর্তীতে আপনাকে ধরাইতে হবে, দ্যাটস ইট। এখানে কি কন্টেন্ট আছে না আছে এটা দেখার বিষয় না। সো এই আমরা ধরে নিলাম এই কয়টা সেকশন আমাদের, ঠিক আছে। এখন এগুলোতে আবার মেনু তৈরি করতে হবে, সো এখানে ডবল ক্লিক করলাম। আমরা তো আগের ক্লাসে কিভাবে হেডার তৈরি করতে হয় এটা দেখছি। সো এক জায়গা থেকে আমরা চেঞ্জ করলে প্রত্যেকটা পেজে চেঞ্জ হয়ে যাবে, বাট প্রবলেম হচ্ছে আমরা যখন এই সেকশনের কাজটা বা এই কাজটা করব, এটা কিন্তু ডিফারেন্ট কোনো পেজে যাচ্ছে না। ডিফারেন্ট পেজে যাচ্ছে কি? না ভাই। না এই ভাই, প্রজেক্টটা একটাই আসলে তো, ল্যান্ডিং পেজ, ঠিক আছে। ল্যান্ডিং পেজ। একটাই পেজ, পুরো ওয়েবসাইটটাই একটা পেজ। দ্যাটস ওয়াই আমাদের এটা হেডার ফুটার না হলেও চলতো, আমরা যদি এই পেজের ভিতরে একটা সেকশন দিয়ে তৈরি করে দিতাম তাও চলতো। তারপরে আমরা শেখার জন্য করছি। হোম, এটা এডিট করব, করার পরে এখানে লিংক অপশন আছে। আমি চাইলে হ্যাশট্যাগ দিয়ে ওই যে যে লিঙ্কটা আছে এইটা লিখে দিলেও হবে, যেমন হোম ছিল তাই না, এইভাবে লিখে দিলেও কাজ করবে। বাট এইখানে একটা অটোমেটিক ওয়েও আছে। কি আছে? এই যেখানে দেখেন সেকেন্ড লাস্ট যে অপশনটা, এটা এখানে গেলে সেকশন সিলেক্ট করার অপশন আসছে, যেই সেকশন গুলোর নাম দিয়ে আসছেন ওগুলো সব এখানে শো করতেছে। ওকে, সেই যে হচ্ছে হোম। আর ফিচার মনে হয় দুইটা জায়গাতে দিছি আমরা। এটা একটু দেখতে হবে ফিচার কই কই দিছি আমরা। এটাতে কি দিছি? এটা তো সম্ভবত দিছি হচ্ছে ফিচার্স। এটা থেকে দিছি, এটা থেকে সার্ভিস দিছিলাম আমরা। ভাই এটা সেকশনের ভিতরে হেডার কে ফিচারে লিখছিলেন আপনি? আচ্ছা আচ্ছা, সেকশনের ভিতরে হেডিং কে, যে এটা হেডিং 3 মনে হয়, আহ, নামের জায়গায় লিখছিলেন। এটাতে দিয়ে ফেলছি না। হুম, ঠিক আছে। তো আমাদেরকে সেকশনে দিতে হবে যাতে করে বেটার আউটপুটটা পাই আমরা। ওকে, এটাকে দিয়ে দিলাম হচ্ছে সার্ভিসেস। ফিচারটা কোথায় লিখছি আবার দেখি তো, এটাতে ফিচার দিয়ে সেটা হবে অ্যাবাউট। ওকে, আর এইটা কি আমরা এখানে দিচ্ছি অ্যাবাউট। বাকি ওকে, অল গুড। এখন দেখি তো আমরা, আবার হোম ধরলাম, সেটিং এ গেলাম, এটাতে যাবো, এখন সিলেক্ট করে দেখবো। হ্যাঁ, এবার ঠিক আছে। আমরা এটা কই যাবে, এটা ক্লিক করলে হোম সেকশনে যাবে তাই না। তারপরেরটা, এটা এডিট করব, এই সেকশনে যাব, এটা চলে যাবে হচ্ছে আমার ফিচার্স সেকশনে, রাইট। ফিচার্স সেকশনে যাবে। Good. তারপর এখানে আছে অ্যাবাউট, এখানে আছে ব্লগ। সো আমি কি করব, অ্যাবাউটটাকে এই পাশে নিয়ে যাই। এটাকে আমি নাম দিয়ে দেই হচ্ছে সার্ভিস। হ্যাঁ, সার্ভিস। এটাকে সার্ভিস নাম দিই। আমি এটা যা ইচ্ছা দিতে পারি এখানে নাম, এটা ম্যাটার করবে না। আমি যে কোনো নামে যে কোনোটাকে লিঙ্ক করাইতে পারি। সার্ভিস সেকশন, সার্ভিস সেকশনে যাবে, অ্যাবাউট, সেম সেকশন অপশন। এটা অনেক ইজি করছে ওয়েবসাইটটা। তো এটা চলে যাবে অ্যাবাউট সেকশন। বাকি আরো কিছু থাকলে আমরা ওগুলো লিঙ্ক করাইতে পারতাম। ওকে ফাইন। এখন আমরা কি করব, এইটা একটু দেখবো কাজ করতেছে কিনা। সার্ভিস, ফাইন, কাজ করতেছে। ফিচার, কাজ করতেছে। অ্যাবাউট, পারফেক্ট, সবগুলাই কাজ করতেছে। এখন প্রবলেম হইলো আমরা যখন সার্ভিস সেকশনে চলে যাচ্ছি, এখন যদি আমাদেরকে হোম সেকশনে ব্যাক করতে হয়, আমাকে একদম অল দ্য ওয়ে টপ যাইতে হচ্ছে, অথবা ফিচার সেকশনে থাকা অবস্থায় অ্যাবাউট সেকশনে যাইতে চাইলে আমি কিন্তু এটা পারতেছি না। এখন এটা আমি পারতাম কিভাবে, এই পুরা জিনিসটা, যে হেডারটা, এটা যদি উপরে সবসময় ফিক্সড হয়ে থাকতো, লাইক এরকম। এটা করব কিভাবে? এটার জন্য আমাদেরকে কি করতে হবে, ফুল যে হেডার সেকশনটা আছে এটা ধরতে হবে, এডিট, এই পুরো সেকশনটা ধরবো, স্টাইল অপশনে যাব, এইখান থেকে পজিশন থেকে আমরা কি করব, স্টিকি। আচ্ছা, এখন স্টিকি দেওয়ার পর কি হইলো দেখি আমরা। স্টিকি দেওয়ার পর কোনো কাজই হয় নাই, কেন হয় নাই? আমরা ওকে পজিশনটা ধরাই দিই না যে কোন জায়গাতে স্টিকি হবে। তো আমরা স্টিকি দেওয়ার পরে উপর থেকে আমরা এখানে দিয়ে দিব 0, মানে উপরে একদম লেগে থাকবে, উপরে কোনো জায়গা থাকবে না। উপরে দিয়ে দিলাম কত, 0। বাকি সব জায়গাতে অটো থাকবে, এই পাশ থেকেও, এই পাশ থেকে, এই পাশ থেকেও অটো। জাস্ট উপরে 0 দিচ্ছি, এই যে আছে না। আছে। ভাইয়া আরেকবার এখন আরেকবার একটু দেখাবেন ভাইয়া। আচ্ছা, তো পুরো সেকশনটা ধরবেন, এখান থেকে স্টিকি সিলেক্ট করবেন, এখান থেকে
তারপরে সিলেক্ট করবেন হচ্ছে কোন পাশে থাকবে, যে পাশে থাকবে ওই পাশে জিরো করে দিবেন। এবার আপনি যদি মনে করেন নিচে স্টিকি অবস্থায় থাকবে, তাহলে নিচে জিরো করে দিবেন। যেমন এইখানে অটো দিয়ে দিবেন, অটো থাকবে, ঠিক আছে, নিচে জিরো। তাহলে কি হবে, এটা নিচে স্টিকি অবস্থায় থাকবে। তো যখন আমরা স্ক্রল করব, এটা নিচে, যেহেতু সেকশনটাই উপরে, এই কারণে এখানে এটা কাজ করতেছে না। তো নিচের কোনো সেকশন থাকলে এটাকে নিচে স্টিকি অবস্থায় থাকবে, ঠিক আছে। তো যেই পাশে আমরা কি করব, স্টিকি করব, ওই পাশে জিরো। যেমন আমরা এটা কি টপে স্টিকি করবো না, টপে, এই যে টপের সাইডটা আমরা জিরো করে দিব। এখন আপনি যদি মনে করেন না জিরো হবে না, উপরে একটু কিছু জায়গা ছেড়ে রাখবে, একটু ফাঁকা থাকবে, যেমন ধরেন 20 পিক্সেল ফাঁকা থাকবে উপরে, আপনি কি করবেন, এখান থেকে 20 পিক্সেল দিয়ে দিবেন। তখন যখন যখন এটা স্টিকি হবে, এমনিতে এরকম থাকবে, যখন স্টিকি হবে উপরে 20 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। এটা বুঝবেন কিভাবে, আমাদের তো ব্যাকগ্রাউন্ড কালার নেই, আমরা পুরো সেকশনটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। হোয়াইট কালার দিয়ে দিলাম, পেজের কালারও হোয়াইট ছিল, এই কারণে বোঝা যাচ্ছিল না যে ব্যাকগ্রাউন্ড আছে কিনা। দেখেন এটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে উপরে একটু জায়গা ছেড়ে দিচ্ছেন, এই যে। হ্যাঁ, জি। তো আমি ওই যে 20 পিক্সেল দিছি, এই কারণে এই জায়গাটা ছেড়ে দিছে। এখন আমি যদি এখানে জিরো দিই, তাহলে একদম প্রপারলি উপরে স্টিকি হয়ে থাকবে। ক্লিয়ার? আমরা চাইলে এটাকে আরো ভিজিবল করার জন্য একটু শ্যাডো ইউজ করতে পারি। ফুল সেকশনটা ধরে আমরা যে শ্যাডো সেকশনে, যে এখানে বক্স শ্যাডো, এটা প্লাস করব। এখানে দেখেন কয়েকটা অপশন আছে, এক্স, ওয়াই, ব্লার হবে কি পরিমাণ, সাইজ হবে কতটুকু। এক্স হচ্ছে ডানে বামে শ্যাডোটা পড়বে কিনা, তো এদিকে যদি দেই ডান দিকে শ্যাডো পড়বে, এদিকে দিলে বাম দিকে শ্যাডো পড়বে। আমাদের তো ডানে বামে দরকার নাই, সো এটা জিরো রাখি। আমরা কি করব, ওয়াই, ওয়াই যদি এদিকে নেই, তাহলে নিচের দিকে আসবে শ্যাডোটা, এদিকে নিলে উপরের দিকে চলে যাবে শ্যাডোটা। আমাদের লাগবে তো নিচের দিকে, so আমরা হয়তো বা 5 পিক্সেল নিচের দিকে দিলাম শ্যাডোটা। এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে কালারটার বাড়াইতে পারি চাইলে আমরা, এরকম যদি বাড়াই কালারটা বাড়বে, এরকম যদি কমাই কালারটা কমবে। যেমন আমি এখান থেকে কালারটা দিব, ধরেন এই যে এর যে মানটা, এটা হচ্ছে ডিফাইন করতেছে অপাসিটি কতটুকু আছে, 100 থেকে এখন আছে 26। তো আমি 1/3 দিব, 30% মতো, বা 33। আর এখান থেকে আমি চাইলে ব্লারটা আর একটু বাড়াইতে পারি, মানে আর একটু ছড়াই যাবে। আর এখান থেকে সাইজটাও বাড়াইতে পারি, আমি একটু দেখাই এটা, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন একটা শ্যাডো পড়ছে না, বাট খুব একটা ভালো লাগতেছে না, খুব গাঢ় শ্যাডো পড়ছে। তাহলে কি করবো, ব্লার একটু বাড়াই দিব। এখান থেকে ব্লার একটু বাড়াই দিব, ঠিক আছে। এরকম ব্লার বাড়িয়ে দিলে কেউ ছড়াই গেছে, হ্যাঁ, ব্লার যত কমাবো তখন কাছাকাছি থাকবে। কোনো ব্লারটা 10 পিক্সেল দিয়ে দিই। এখান থেকে সাইজটা চাইলে আমরা একটু ছোট করতে পারি, -10 দিয়ে দিই। হালকা একটা শ্যাডো যাতে পাই, ঠিক আছে, একটা হালকা শ্যাডো পাইছি, তাই না? বুঝতে পারছি। জি। ওকে, সো এটা গেল আমাদের হচ্ছে হেডারের পার্টটা। আচ্ছা, এরপরে আমরা আজকে যে টপিকটা শিখবো, মূল যে টপিকটা, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ওয়েব ফ্লোর জন্য। এটা হচ্ছে ক্লাস। আচ্ছা, ক্লাসটা বর্তমানে অটোমেটিকলি জেনারেট হয়, আপনি কিছু একটা ক্লাস দিলেন, এটা অটোমেটিকলি ক্লাস জেনারেট হবে, বাট এটা প্রপার ওয়েতে হয় না। যেমন এখানে এটা কি দেখেন তো, এটা H1, তাই না, হেডিং 1 না, বাট এটার জি নাম কি, ভাইয়া। হেডিং 3। তাহলে কি হইলো, থ্রি। হেডিং থ্রি। ইলজিক্যাল না না। বিষয়টা? এটা তো আসলে হেডিং 1, আবার হেডিং 3 কি? হেডিং 3টা হচ্ছে এটার স্টাইলের সিএসএস ক্লাস, ঠিক আছে। এটা সিএসএস ক্লাস, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে ডিজাইন আছে। তো যখনই কোনো কিছুতে আমি কোনো ডিজাইন দিব, এটা কোনো ক্লাস নেমের উপরে ডিজাইনটা হয়। যেমন এটার নামটা কি, হেডিং 3, তাই না? এখন জি। আমি যদি এই হ্যাঁ। যে ক্লাস নেমটা এখানে অটোমেটিকলি আসছে, সেটা যখন সিলেক্ট করি, এটা যদি ফেলে দেই, এটা যা ডিজাইন ছিল সব চলে যাবে, দেখবেন চলে গেছে না। জি। জি ভাই। দেখেন আমি আবার Ctrl Z করি, ধরেন এইটা কি ছিল, কোন একটা ডিফারেন্ট কোনো কিছু। যেমন এটা হোয়াইট, তাই না, এটার নাম কি, হেডিং 2, বাট এটা তো টু। আসলে হেডিং 1, H1 না। জি। So এটাও প্রপার ওয়েতে হয়নি। এখন এটা যদি আমি এখানে ক্লিক করি, এখান থেকে হেডিং 1, 2, 3 যে কোনো টাইপ আমি ট্রান্সফার করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। বাট প্রবলেম হলো এই নামটা নিয়ে।
মানে এই নামটা কেন আসলো বা নামটার দরকার ছিল। ওকে, এইখানে দেখেন দুইটা নাম আসছে, এটা এটা, এগুলো কি আসলে, এগুলো কি কাজে লাগে। এখানে দেখেন প্যারাগ্রাফ 2। তো প্যারাগ্রাফ 2টা যদি আমি এখান থেকে ফেলে দিই, এটার ডিজাইন সব চলে গেছে, গেছে না? জি ভাইয়া। জি ভাইয়া। এখন দেখেন মজার বিষয়, আমি যদি মনে করি না আমি আবার ডিজাইন করব, আমি তো কোনো ক্লাস নেম দেই নেই, বাট যখনই আপনি ডিজাইনে হাত দিবেন এটা অটোমেটিকলি একটা র্যান্ডম ক্লাস জেনারেট করবে, ইউনিক। আগে করা হয় না, এরকম একটা ক্লাস নেম দেবে, এই জিনিস না। জি ভাইয়া। তার মানে কি ডিজাইন সিএসএস ক্লাস ছাড়া হয়ই না। বুঝতে পারছি? তো আমাদের যে কোনো সেকশন, যে কোনো কন্টেন্ট যাই আমরা ডিজাইন করব, আমাদেরকে একটা ক্লাস নেম কল করতে হয়। আইদার আমরা এটা কল করব অথবা এটা অটোমেটিকলি জেনারেট হবে, বাট অটোমেটিকলি জেনারেট করার যে সিস্টেমটা, এটা কিন্তু খুব একটা প্রপার ওয়ে না, এটা আমরা দেখেই বুঝতেছি। H1 কে হেডিং 2 দিচ্ছে, হেডিং 3 দিচ্ছে, এটা হয়তো বা আমরা বুঝতে পারছি কেন, বাট এটা হঠাৎ করে যদি কেউ কেউ এখানে এসইও করতে আসে, আইসা ইচ্ছে দেখবে কি অবস্থা, এগুলো তো সব ভুল দিয়ে রাখছে, এটা তো H1 কে আবার হেডিং 2 কেন দিছে। বাট এটা তো আসলে ওই হেডিং 2 না, তাই না? এটা নাম জাস্ট। এটার নাম যে কোনো কিছু হইতে পারে। এটার নাম হইতে পারে ডায়মন্ড, হইতে পারে না? But এটা জি তো ভাইয়া। আসলে ডায়মন্ড না, জাস্ট নাম, এটা স্টাইলটা হোল্ড করার জন্য এই নামটা দেওয়া হয়েছে। বাট এই নামগুলো আমাদেরকে প্রপার ওয়েতে নাম দিতে হবে। এটার সুবিধা কি? দেখেন, সিএসএস ক্লাসের সুবিধা হচ্ছে আপনি একটাতে কোনো একটা ডিজাইন করলেন, এই সেম ডিজাইনটা, এই যে নামটা এখানে জেনারেট হবে এটার মধ্যে হোল্ড করা থাকবে। এই নামটা আপনি ইন ফিউচারে যেটাতে ইউজ করবেন ওটাতে হুবহু সেম ডিজাইনটা চলে আসবে। যেমন আমি যদি এটা ধরি, এটাতে কি হেডিং 5, দেন এটা ব্যাক স্পেসে ফেলে দিলাম, আমি লিখবো হেডিং 2। ওই যে উপরে যে ডিজাইনটা ছিল, হোয়াইটের মধ্যে যে ডিজাইনটা, সাইজটা, সবকিছু এখানে পেয়ে গেছে। ঠিক আছে, এটা আমরা বুঝবো কিভাবে? দেখেন, আমি যদি ভিউ অপশনে যাই, এখান থেকে সিলেক্ট করি, দেখেন তো এটা হুবহু হয়েছে না ডিজাইনটা, সাইজ এন্ড এভরিথিং। জি ভাইয়া। তাহলে কি বুঝতে পারলাম? ডিজাইনের সিএসএস ক্লাসটা সবসময় কি করে, ডিজাইন হোল্ড করে রাখে। যে কোনো কিছু, কোনো একটা ডিজাইন যখন, এটাতে আমি কোনো ডিজাইন দিছি কিনা এটা বুঝবো কিভাবে? এটার সিএসএস ক্লাস নেম নাই, তার মানে কি এটা কোনো ডিজাইন করাই হয় নাই, এটা জাস্ট ডিফল্ট ইমেজটা এখানে বসানো আছে, তাই না? এটাতে কোনো ডিজাইন করছি কিনা? হ্যাঁ করছি। এটাতে কোনো ডিজাইন করছি কিনা? করছি। তো এমনও কোনো সেকশন হয়তো আমরা পাবো যেটাতে আমরা ডিজাইন করি না, এই যেটাতে আমরা কোনো ডিজাইন করি করে নাই, নাই। যার কারণে এটাতে কোনো নাম নেই। এখন আমরা যখন একটা কিছু ডিজাইন করব, আমাদের সবসময় মাথায় রাখতে হবে এটাকে একটা প্রপার নাম দিতে হবে। এন্ড প্রপার নামগুলা কেমন হয়, এক একজন এক এক ভাবে এই জিনিসটা মেনটেন করে। আমরা ধরেন একভাবে মেনটেন করবো, আমরা একটা কাজ করি, একটা পেজ নিয়ে নেই, অ্যাবাউট আস পেজে যাই। এখানে ধরেন আমরা একটা হিরো সেকশন ডিজাইন করবো। ফার্স্ট অফ অল এটার জন্য কি করবো, একটা সেকশন নিব। আচ্ছা, এখন সেকশনটা নেওয়ার পরে সেকশনের নাম আমরা কি দিব? এটা কি পেজ? অ্যাবাউট স্পেস, সর্বপ্রথম সেকশনটাকে কি বলে? হিরো। হিরো। হিরো হিরো সেকশন পুরো, সেকশন। পুরো লিখতে পারেন, এসিসিও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু অ্যাবাউট লিখছি, এটা তো ইউনিক হয়ে গেছে, তাই না? এটা পেজের নাম আমি ডিফাইন করলাম। এখন আপনি এইভাবে জি। না দিয়ে র্যান্ডম লিখলেও চলবে, একই কাজ করবে। বাট এটা প্রপার ওয়ে হবে না, কারণ যখন একটা পেজের মধ্যে 10টা 15টা সেকশন থাকবে, আপনি কখনোই মিলাইতে পারবেন না, এগুলো দেখে পারবেন? এটা কি না। কোত্থেকে আসলো, মিলাইতে পারবেন না কিন্তু, তো এটা একটা প্রবলেম। তো আমরা কি করবো, সবসময় প্রপার ওয়েতে নাম দিব। নাম যদি ভুল করে দিয়ে ফেলি, আমি চাইলে এটা ফেলে দিতে পারি, বাট যখন আমি অলরেডি ডিজাইন করে ফেলছি তখন ফেলে দিলে কি হবে, ডিজাইন সব চলে যাবে। চলে সেক্ষেত্রে আমরা কি যাবে। করব, এখানে ক্লিক করে, এই যে এখানে অপশন আছে দেখেন, রিমুভ ক্লাস, রিনেম ক্লাস, ডুপ্লিকেট ক্লাস। সো রিনেম ক্লাস যেটা, এটার কাজ কি, এই যা আছে সবই সেম থাকে, শুধু নামটা চেঞ্জ করতে পারবো, অন্য যে কোনো একটা ইউনিক নাম দিতে পারবো যেটা অলরেডি ইউজ করা হয়নি। এখন হোম সেকশনের, একটা সেকশনের নাম দিয়ে রাখছেন হচ্ছে হোম হিরো সেকশন, এটাকে কি হোম হিরো সেকশন দিতে পারবো? পারবো না। এটা রিনেম করে না। ওটা দিতে পারবো না। এখন হোম হিরো সেকশন যদি এটা ফেলে দিয়ে আমি এখানে হোম হিরো সেকশন ধরাই দিই, অথবা ডিজাইনটা সেম আসবে, হোম হিরো সেকশনে যা ডিজাইন ছিল এখানেও সেম থাকবে। এটা শুধুমাত্র একটা পেজে কাজ করে না, কিন্তু থ্রু আউট দি ওয়েবসাইট, একটা সেকশনে বা একটা ক্লাস নেম থ্রু আউট দি ওয়েবসাইট যে কোনো জায়গায় আপনি কল করতে পারেন। ঠিক আছে, সো এটাও কেয়ারফুল থাকতে হবে। একটা কিছু আমি হোম পেজ থেকে কপি করে এনে এই পেজে বসাইলাম, তারপরে এই পেজে যা ইচ্ছা ডিজাইন করলাম, তাহলে কিন্তু কাজ হবে না, কারণ ওইখানে যদি ক্লাস নেম থাকে তাহলে হোম পেজেও কিন্তু আপনার একই সাথে চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়টা কেমন? দেখেন, ধরেন হোম পেজে গেলাম আমি, এইটা কপি করে নিয়ে আসলাম, জাস্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল সি,
অ্যাবাউট আস অপশনে গেলাম, এই সেকশনটাতে গিয়ে এইখানে আমি এটা বসাই দিলাম। এখন এটা তো কোন পেজের অংশ? অ্যাবাউট পেজের অংশ, তাই না? এটা ধরলাম আমি। এখন আমি ধরেন এটাতে কালার চেঞ্জ করে রেড করে দিলাম। এটা কোন পেজে কালারটা চেঞ্জ করছি? অ্যাবাউট। অ্যাবাউট About পেজে। এখন আমি যদি হোম পেজে যাই তাহলে কি বুঝতে পারবো? আচ্ছা, এইখানে এইখানে কি কোনো ক্লাস নেম ছিল? না ভাইয়া। যার কারণে কি হয়েছে, এটা আর এটার কোনো কানেকশন ছিল না। লিঙ্ক আপ হয়নি। এটা অটোমেটিক একটা কোন র্যান্ডম ক্লাস জেনারেট করে ফেলছে, তাই না? জি ভাইয়া। এখন এই কাজটা যদি আমি ডিফারেন্ট কোন একটা কিছুর সাথে করি, যেটাতে অলরেডি আমি কোনো ডিজাইন করছি এন্ড ক্লাস নেম জেনারেট হয়ে গেছে, লাইক এটা ক্লাস নেম আছে, রাইট? এটা আমি হেডিং কপি থেকে করলাম, আছে যে। এইটা আমি অ্যাবাউট আস পেজে গেলাম, এইখানে আমি বসাইলাম এই সেকশনের ভিতরে। এখন এটা তো অ্যাবাউট আস পেজের অংশ, এইটাতে আমি রেড হুম। করে দিই, রেড করে দিলাম। এখন আমি যদি হোম পেজে গিয়ে টেস্ট করি তাহলে কি ঘটনা ঘটবে আমরা একটু দেখি। চেঞ্জ হয়ে যাবে। এইবার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, বাট আমরা কি এখানে এসে চেঞ্জ করছি? না, এটা চেঞ্জ হইলো না। এটা চেঞ্জ হইলো কেন? ওটা ক্লাস নেম ছিল না ভাইয়া, আর এটার এটার কোনো ক্লাস নেম। ক্লাস নেম ছিল না, বাট এটার ক্লাস নেম ছিল, ক্লাস যেটা নেম সহ আমরা কপি করে নিছি, রাইট? ক্লাস নেম সহ কপি করার কারণে এটা লিঙ্ক আপ হয়ে আছে, এক জায়গায় চেঞ্জ হ্যাঁ, ওই ক্লাস করলে নেমটা সব লিঙ্ক জায়গাতে চেঞ্জ অবস্থায় হবে। আছে, রাইট? এখন আমি যদি এটা ডুপ্লিকেটও করি একই কাজ হবে, দেখেন ডুপ্লিকেট করলে ওই যে দেখেন ক্লাস নেম সেম আছে না? জি ভাইয়া। এটাতে যা ডিজাইন করব এটাকে ইফেক্ট করবে কি করবে না? করবে। করবে। এখন আমি যদি এটা ধরেও কিছু একটা করি, এটা আর কোন জায়গাতে চেঞ্জ হবে বলেন তো? আমি অল্টার প্রেস অ্যাবাউট। করে কালার ক্লিক করলাম, এটার কোন অ্যাবাউট জায়গায় পেজ ইফেক্ট হবে। করবে? অ্যাবাউট পেজ ইফেক্ট করবে, about কারণ অ্যাবাউট পেজে। পেজ আমরা ইউজ করছি। এটা বুঝারও অপশন আছে, এখানে ক্লিক করলে এই যে নিচে দেখায় দেখেন ওয়ান অন দিস পেজ, মানে এই ক্লাসটা একটা ইউজ হয়েছে এই পেজে, ওয়ান অন আদার পেজেস, মানে দুই জায়গায় যে আছে এই ক্লাসটা, এটা বুঝাই এটা দিচ্ছে। দেখা যাচ্ছে। চমৎকার একটা জিনিস না? এটা জি রিসেন্টলি ভাই। ওরা করছে, এটা খুবই চমৎকার জিনিস। আগে এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হইতো, কারণ শিওর দেখা যাইতো যে অনেক সময় কনফিউশন থাকতো এটা কি অন্য পেজে আছে কিনা, এখানে ডিজাইন করলাম অন্য কোনো পেজে তো আবার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে না, এরকম হয় না সময়, কারণ সিমিলার একটা সেকশন আমি কপি করে নিয়ে গেছি হয়তো ওই পেজে, নিয়ে হয়তো ডিজাইন করতে বাট তখন একটু টেনশন হইতো। এটা এই জন্য আমাদের কি করতে হইতো, বারবার কম্বো ক্লাস কল করতে হইতো। একটু পরে আমি কম্বো ক্লাস নিয়ে আসতেছি। আচ্ছা, so এটা আমি ক্লিক করলাম, এই যে ওয়ান অন দিস পেজ অনলি, ঠিক আছে? জি ভাই। এখন এখানে যদি আমি ডুপ্লিকেট করি, যতবার ডুপ্লিকেট করব, ফোর অন দিস পেজ, কাউন্টিং হতে থাকবে। ঠিক আছে? যখন এটা ক্লিক করবেন সাথে সাথে সে মার্ক করে দেখাবে কোন কোন জায়গায় দেখাচ্ছে। জি ভাই। আবার এখানে ক্লিক করবেন চলে যাবে। অনেক সময় হয় না এটা কই কই ইউজ হয়েছে দেখি তো, কোনটা কোনটাতে, বা সেম লেখা নাও হইতে পারে। যেমন এটা আমি ডুপ্লিকেট করলাম, ফাইন, এটা আমি এইখানে কোথাও একটা ইউজ করলাম, লেখাটা ডিফারেন্ট হইতে পারে, কিন্তু ডিজাইন তো সেম, মানে আমার ডিজাইন সেম, ফাইন, কন্টেন্ট হতে ভিন্ন হতে পারে। কন্টেন্ট ভিন্ন হইতে পারে, কন্টেন্ট নিয়ে কোনো প্রবলেম নেই, ইটস অল অ্যাবাউট জি ডিজাইন। জি জি। এইটা আর এটা দেখতেও সেম লাগতেছে না এখন, কারণ এটা টেক্সট ছোট, বাট আপনি তো জি শিওর ভাই। না, তাই না? এখন আপনি হ্যাঁ। এটাতে কিছু একটা ডিজাইন করতে চাচ্ছেন, যখনই আপনি এটা ডিজাইনে হাত দিলেন বা সাইজটা এখান থেকে চেঞ্জ করলেন, আপনি দেখলেন এটাকে ইফেক্ট করলো। এখন এইটা একটা ঝামেলা না? জি ভাই। এখন আপনি অবশ্যই। কি করবেন, এটা ক্লিক করে এখানে দেখবেন এটা আদৌ কোথাও ইউজ হয়েছে কিনা, এই ক্লাস নেমটা কই কই ইউজ হয়েছে। দুই জায়গায়। দুই জায়গায় ক্লিক করেন, এই যে মার্ক করে দিছে না? জি ভাই। এখন এটা তো ডিফারেন্ট জায়গাও থাকতে পারতো, লাইক এইখানে থাকতে পারতো, বা ফুটারের আগে থাকতে পারতো, বা যে কোনো অন্য কোনো। জায়গায়, হ্যাঁ জি। থাকতে পারতো। এখানে আবার ক্লিক করলাম, ধরেন এটা নিয়ে আমি কাজ করতেছি, এখন আমার মনে হইলো যে দুইটা কোন কোন জায়গায় দেখে ক্লিক করবো এখানে, এটা দেখাচ্ছে সো মার্ক করা থাকুক, একটা এখান থেকে একটা কালার চলে আসছে, একটা পিঙ্কিশ একটা কালার চলে আসছে, তাই না? তো আমি হয়তো জি ভাই। খুঁজবো একটু, পেজটা স্ক্রল করলে পেয়ে যাবো, এই যে আমরা পেয়ে গেলাম এখানে, যেহেতু দুইটা তার নিচে একটা এখানে একটা পেয়ে গেছি, জি ক্লিয়ার? জি আচ্ছা, ভাই। দেখেন এগুলো কিন্তু এত বিস্তারিত দেখানো আমার দায়িত্ব না, তারপর আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি, আমি চাইলে মূল জাস্ট দেখাই দিলেই হইতো, ঠিক আছে?
বাট আমি ক্লিয়ার করে দিচ্ছি। এইটা কিন্তু ওদের ওয়েবসাইট বা কোথাও দেখবেন এগুলো ওরাও ক্লিয়ার করে নাই, ঠিক আছে? ওরাও আপনাদের উপরে ছেড়ে দিছে, কারণ এগুলো এক্সট্রা, এগুলো আপনি চাইলে শিখতেও পারেন, নাও শিখতে পারেন। বাট এগুলো না শিখলেও তো ডিজাইন করা পসিবল, আমরা ডিজাইন করছি না এই কয়দিন, জি ভাইয়া করছি। অটোমেটিক ক্লাস জেনারেট হচ্ছে, কোনো সমস্যা নেই। বাট আমরা প্রফেশনাল দিকে যাচ্ছি যাতে করে একটা বড় প্রজেক্ট মেনটেন করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট একটা প্রজেক্টই পাইছিলাম, ওর হেডিং গুলা H1 ও সিলেক্ট করে, বাট এখানে লেখা থাকে H5, H3, H2। তো এইটা জাস্ট চেঞ্জ করার আমি একটা প্রজেক্ট পেয়েছিলাম, অলদো এটা জাস্ট কয় মিনিটের কাজ আমার। ধরেন ওর এখানে কয়টা 12-13টা পেজ ছিল, যেগুলো তোর হেডিং গুলা যা আছে এখানে যা আছে এখানেও যাতে তাই থাকে, এটা ওর কাজ ছিল, ঠিক আছে? তো একটা $100 প্রজেক্ট ছিল, এটা 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 আমার কয় মিনিটের কাজ, 10 থেকে 15 মিনিটের কাজ। জি বাট ভাইয়া। এটা চেঞ্জ করে দেওয়ার পর ক্লায়েন্ট তো পুরো খুশি হয়ে গেছে। কেমনে চেঞ্জ করছি দেখেন, এটা কি H1 তাই না? জি ভাইয়া। ও বলছে এইটাতেও যাতে H1 থাকে এবং এটা যাতে হেডিং 5 না থাকে। আমি কি করছি, এটাতে ক্লিক করছি, এটা নাম চলে আসছে না? আমি জি এখান ভাইয়া। থেকে রিনেম ক্লাস, অথবা এখানে ডবল ডবল ক্লিক করলেও হয়, ডবল ক্লিক করলেও রিনেমের অপশন আছে। আমি এখানে লিখে দিছি অ্যাবাউট সেকশন টাইটেল 0102, এরকম দিয়ে দিতে পারি, দুইটা টাইটেল থাকলে এরকম। তাহলে H1 অ্যাবাউট সেকশন টাইটেল 01। এখন কি মনে হচ্ছে অন্য কোনো হেডিং ইউজ করা হয়েছে নাকি প্রপার ওয়ে হ্যাঁ, মনে হচ্ছে? প্রপার হচ্ছে মনে হচ্ছে। বুঝতে পারছেন, আচ্ছা নাম কিন্তু ঠিকই রইলো। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনার কাজটা কি আপওয়ার্কে ছিল না ফাইবারে ছিল? আপনাকে আচ্ছা আচ্ছা। আপনাদের সামনে দেখাবো কিছু, বা এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট দেখাবো, ঠিক আছে? এখন না আপাতত প্রিমিয়াম অ্যাকাউন্ট কিভাবে বা কি এক্সট্রা কি থাকে এগুলো দেখাবো আপনাদের ভাইয়া, ক্লাসে। হুম হুম আচ্ছা জি ভাই, ভাই, একটা কোশ্চেন ছিল ভাইয়া। সাথে হুম 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 সেটা হচ্ছে মানে এই ওয়েব ফ্লোতে একটা অ্যাকাউন্টের মধ্যে একটা ওয়েবসাইট যখন আমরা ক্রিয়েট করি, এখানে তো হচ্ছে একটা লিমিটেশন থাকে আপনার, মানে দুইটা ওয়েবসাইটই ক্রিয়েট করা যায় মানে হ্যাঁ ফ্রিতে। হ্যাঁ। এখন আমি চাইলে একটা ওয়েবসাইটের মধ্যে 5-10টা পেজ ক্রিয়েট করে কাজটা চালাই দিতে পারবো, মানে প্র্যাকটিসের জন্য। পেজও তো দুইটা করা যায়, পেজ তো দুইটার বেশি করা যায় না। আচ্ছা সরি, এটা হচ্ছে মানে যখন প্রিমিয়াম নিবে তখন হচ্ছে অনেকগুলো পেজ করা যাবে হ্যাঁ এটাই। হ্যাঁ হ্যাঁ, বাট আমি আচ্ছা তো আপনাদের এইটা। একটা ট্রিক শিখাই দিব, যেটা জি দিয়ে আপনি মাল্টিপল পেজ 5টা 10টা 15টা পেজও নিতে পারবেন। তো পরে শিখাই দিব আমি আপনাদেরকে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা ভাই। জি ভাই, বুঝছি ভাই। জি ভাই, আমি আমি একটা এটা কোশ্চেন এটা করতে চাচ্ছিলাম। এটা একটা ট্রিক আর কি, সো ব্যাচে দেখাই দিই আমি। এটা আবার বেশি ওপেন হয়ে গেলে সমস্যা, কারণ এটা মিস ইউজ করবে মানুষ। তো এটা আমি কোন একটা ক্লাসে আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে মাল্টিপল পেজ নিতে হয়। ওকে, সো আমরা আগাই নাকি? জি ভাইয়া। জি ভাই। বুঝতেছেন, ক্লাসটা বুঝতেছেন? বোরিং লাগতেছে নাকি? জি না ভাই, জি ভাইয়া। ভাই, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে গ্রেট। আচ্ছা, আমি আস্তে আস্তে আগাচ্ছি। ডিরেক্টলি আমি বলে দিতে পারতাম এটা ক্লাস, এটা কম্বো ক্লাস, এটা এইভাবে কাজ করে, বাস এনাফ ছিল, আপনারা স্মার্ট এনাফ বুঝতেন। বাট আমি আস্তে আস্তে আগাচ্ছি যাতে করে জিনিসগুলো আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগে এবং বুঝতে পারেন আসলে কি কিভাবে কাজ করতেছে, তাই না? আপনি জি চাইলেই তো একটা জিনিস করতে পারেন, বাট এটার পিছনের যে মেকানিজম, এটা কিভাবে কাজ করে, এটা কেন এটা হচ্ছে, এগুলো যখন শিখবেন তখন ঝামেলায় পড়বেন না। কারণ অনেক কিছুই আমরা শিখি, বাট পরবর্তী দেখা যায় যখনই প্রবলেম হয় আমরা ঘাবড়ায় যাই, আয় হায় এটা কি হইলো। বাট আমি এমন ওয়েতে এখন আপনাদের শিখাচ্ছি যাতে করে আপনি বুঝতে পারেন কেন কি হয়েছে, কোথায় গেছে। কারণ এখানে ক্লিক করলে এখানে যে 2-3টা পেজে দেখায়, এটা আমি না দেখাইলেও আপনারা কোনোদিন হয়তো বুঝতেনই না, তাই না? ওইভাবে কাজ করতেন, ভাই। কোনো কোনো সময় প্রবলেম হইতো, হয়তো বা কষ্ট ওইদিকে করে হয়তো আপনাদের কি চোখে করতে যেত আলাদা না হেডিং ভাইয়া। নিতে হইতো, তাই না? জি। তো এগুলো জাস্ট হচ্ছে আপনার পাওয়ার অপশন। আপনি এগুলো যত বেশি শিখবেন এগুলো তত বেশি ইউনিক করবে আপনাকে বাকিদের থেকে। আপনার কনফিডেন্স থাকবে আপনার কাজের, আপনি একটা জিনিস ধরে ধুপধাপ ডিজাইন করতে পারবেন, অন্যজন এই জিনিসটা নিয়ে অনেক টেনশন করবে। আর আপনি এটা ক্লিক করছেন, আপনি একটা ডিজাইন চেঞ্জ করতে গিয়ে 24 দিয়ে এন্টার করার সাথে সাথে আপনি দেখলেন আরো বিভিন্ন বিভিন্ন জায়গাতে জায়গাতে কত চেঞ্জ কিছু হয়েছে। চেঞ্জ হয়ে গেল, কি একটা ঝামেলা না? আপনাকে আবার জি। কন্ট্রোল জেড করে আবার চিন্তা করতে হবে, তাইলে কি করি? আচ্ছা, তাইলে একটা কম্বো ক্লাস কল করি। কম্বো ক্লাস কি করে, এই সেকশনে যা ডিজাইন ছিল এই ক্লাসে সবই থাকবে, কম্বো ক্লাস দেওয়ার পরে এটা জাস্ট কম্বো ক্লাস দিয়ে প্রোটেক্টেড হয়ে যাবে, ডিফারেন্ট ডিজাইন করতে পারবেন অন্যগুলাতে ইফেক্ট করা ছাড়া। কি বুঝাইলাম? যেমন দেখেন, আহ ডিজাইন টাইটেল কম্বো, আপনি যা খুশি দিতে পারেন, ইটস নট লাইক দ্যাট এই নামটাই লিখতে হবে। এখন কি হইলো, হেডিং 4 থেকে সব ডিজাইনই সে পাবে, হেডিং 4 অন্যান্য যা ডিজাইন দেওয়া হবে সবই সে পাবে, বাট তাকে যা দেওয়া হবে এইটা বাকিরা পাবে না। বুঝলাম? গুড। ও সব ডিজাইনই পাবে, হেডিং 4 থেকে যা যা বরাদ্দ আছে এবং ইন ফিউচারে যা যা দেওয়া হবে আরো ডিজাইন সবই পাবে, বাট ওকে যা দেওয়া হবে এইটা বাকিরা পাবে না। ওকে আমি জাস্ট কি করছি, এই কম্বো ক্লাস দিয়ে প্রোটেক্ট করছি। মূল ক্লাসের পরের ক্লাসটাকেই বলে কম্বো ক্লাস। ফাইন। এখন আচ্ছা আমি ভাই, কি করতে এই পারি? জিনিসটা তো
ভাই এই হ্যাঁ, জিনিসটা তো আমরা চাইলে যে কোনো সেকশন, যে কোনো কলাম, যে কোনো সব সব হেডিং সব জায়গায় সব আমি জায়গায় আজকে করতে যা পারবো। দেখাচ্ছি এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল। আচ্ছা আচ্ছা ভাই। এখন আমি যদি এটাকে রেড করি, এখন হেডিং 4 সব জায়গায় রেড হয়ে যাওয়ার কথা ছিল, হইলো না কেন? এগুলো সবই কম্বো তো ক্লাসের হেডিং কারণে। 4, হইলো কম্বো না কেন? করেছে করা কম্বো। হয়েছে এই জন্য, এই যে হ্যাঁ। কম্বো ক্লাসের কারণে। বাট এইখানে গিয়ে যদি আমি এখন এই টেক্সট সাইজটা তাহলে বাড়াই, ওটা সব বাড়তেছে না? বাড়বে। জি। জি ভাই, বাট কোনটাই শুধুমাত্র কাজ করবে না বলেন তো? কম্বো ক্লাসটা। কম্বো ক্লাসেরটা কাজ করবে না। এইটাই যখন দিব তখন কাজ করবে না। আরেকটা জিনিস ঘটছে, এখন যদি কালার সবুজ দেই তাহলে একটা ঝামেলা বাঁচবে না? কারণ ওরা রেড দিয়ে আসছে একটু আগে, তাহলে কোনটারটা পাবে? এখন বুঝলেন কি হইলো? জি ভাই, অর্থাৎ ও যদি, কালারটা ডিসকানেক্টেড হয়ে গেছে কারণ ও নিজস্ব কালার আছে, বাট বাকি সবকিছু তো বরাদ্দ ঠিকই আছে ওর। যেহেতু কম্বো কল করার পরে তাকে কালার দিছি, সেহেতু হ্যাঁ, সে কালারটা নেবে না। হ্যাঁ, ট্রু। সো ওকে আমি আলাদা দিয়ে ফেলছি কিছু একটা কম্বো ক্লাস কল করে, ওইটা এগুলোর সাথে ডিসকানেক্টেড হয়ে যাবে সে। আচ্ছা আচ্ছা। বাট বাকি যেই জিনিসগুলো আমি ধরি নাই, এই যে এগুলো অরেঞ্জ হয়ে রয়েছে না, এই যে জি জি। যেগুলো আমি ধরি নাই, ওগুলা সে অটোমেটিকলি আমি এখন একটাতে দিলে বাকিগুলোতে ইফেক্ট করবে। এইটাতে যদি আমি এখন সাইজ বাড়াই তাহলে কি করবে? বাকিগুলো সাইজ সাইডে বাড়বে? হয়ে যাবে। না ভাই, বাড়বে না, ভাই, বাকিগুলো বাড়বে বাড়বে? কম্বোতে দিলে কম্বোতে না, বাড়বে। কম্বোটা না। ধরলে কম্বোতে দিলে এটা অন্য কোথাও পারবে না। এটা সিম্পলি বাকিদের থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে, ও শুধু একা একা বাড়বে। জি এখন ভাই, তাহলে ও কি হইছে? ও জি একমাত্র হইছে ও ডিজাইন ঠিকই নিবে বাকিদের কাছ থেকে, ও কাউকে কোনো ডিজাইন শেয়ার করবে না। কম্বো ক্লাসের কাজই এটা, বুঝতে পারছেন? জি ভাই। এখন তাহলে এইটা দিয়ে আমি আপনাদের শিখাই দিতে পারতাম, ডিরেক্টলি ক্লাসই শেষ হয়ে যেত আজকে। ভাই এখন দেখেন আমি ভাই কেন এখানে এটা যে অরেঞ্জ আপনাদের, হয়ে হ্যাঁ আছে হ্যাঁ, এই বিষয়টা, হ্যাঁ হ্যাঁ, এই যে বলেন। এখানে যে ফন্ট, তারপর হচ্ছে ওয়েট, তারপর হচ্ছে সাইজ, এগুলো হচ্ছে আপনার অরেঞ্জ হয়ে আছে, এগুলো তো আগের গুলো থেকে পাইছে না। হ্যাঁ, অরেঞ্জ মানে হচ্ছে ডিফল্ট। এখন আমি যখনই হাত দিব এটা ডিফল্ট থেকে ওর নিজস্ব হয়ে যাবে। 18 করে দিলাম বা 19 আচ্ছা করে আচ্ছা, জি দিলাম, ভাই বুঝছি। ডিসকানেক্টেড হয়ে গেল। জি ভাই, হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা এখন আমি আচ্ছা যদি বুঝছি ভাই। এগুলাতে যাই, এগুলাতে 18ই আছে, যে আছে না, জি, জি এগুলাতে ঠিকই আছে। এখন এগুলো আমি যতই হাজার হাজার দিব এটাতে আর নিবে না সে, কারণ ইফেক্ট তার করবে না। নিজস্ব ডিজাইন আছে না। জি, সো আচ্ছা আচ্ছা এইটাই হচ্ছে বুঝছি। ফ্যাক্ট। এখন আমি যদি আবার তার মানে মেন এটাকে, কথা হচ্ছে ভাই হুম হুম যে কম্বো কল করার পরে হুম হুম, আমি ওই ক্লাসটাকে যে যেই এডিটিং করব সেটাও হ্যাঁ অন্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, যেটা ধরবো ওইটা জি ডিসকানেক্টেড হয়ে যাবে, জি। যা জি, ধরি নাই ওইটা কানেক্টেড থাকবে ইন ফিউচারে, যেটাতে দিব লিঙ্ক ওটাতে। আপ থাকবে। জি, ঠিক ফাইন। আছে। সো এটা জি হচ্ছে ভাই, বিষয়। এখন আমি যদি আবার কানেক্ট করতে চাই, জাস্ট অল্টার বাটন চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করলে এটা আবার অরেঞ্জ ব্যাক করবে এন্ড এটা কানেক্টেড হয়ে গেল। অল্টার ধরে, আচ্ছা। ঠিক আছে, তো 18 ব্যাক হয়ে গেছে, 19 ছিল না আবার 18 হয়েছে, কারণ এগুলোতে 18 আছে। জি জি। ঠিক আছে, অল্টার দিয়ে ক্লিক আচ্ছা করলে ভাই এটা এখন, ডিফল্ট হয়ে ভাই যাবে। ভাই এখন হ্যাঁ অরেঞ্জ অবস্থায় এই যে আগের যেগুলো আছে, মানে এই হ্যাঁ, অরেঞ্জ অবস্থায় অন্যগুলোতে যা আছে, এখন আমি গিয়ে যদি অন্যগুলোর মধ্যে যদি আপনার চেঞ্জ করে সাইজটা এটা বাড়াই অটো তাহলে চেঞ্জ হচ্ছে কি? হতে থাকবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। লাইক এটা 20 করে দিই, এটা 20 হয়ে গেল, রাইট? এটাতে ক্লিক জি করলে দেখবেন 20 হয়ে গেছে, বাট এটা অরেঞ্জই আছে কারণ ওই যে বাকিগুলোতে ওই, ডিজাইন টানতেছে। হ্যাঁ আচ্ছা বুঝছি। জি ক্লিয়ার? এই জি বিষয়গুলো ভাই আপনি ক্লিয়ার। বুঝতে পারবেন, দেখেন একটা জিনিস চিন্তা করেন, বাট এটা বোঝানো খুব টাফ, তাই না? আমি এটা অনেক জি ভাবে এই জিনিসগুলো এক্সপেরিমেন্ট করছি যে একটা স্টুডেন্টকে এটা কিভাবে বোঝানো সম্ভব। এটা অনেক টাফ একটা প্রসেস। আপনি শুরু থেকে আজকে ক্লাসটা চিন্তা করেন, এখন আপনাদের বলতেছি খুব ভালো বুঝতেছেন, শুরুতেই যদি এটা আলোচনা করতাম কিছুই বুঝতেন না, বা এটা বোঝানো টাফ। কিছু কিছু জিনিস থাকে না, রাইট আপনি নিজে বুঝতেছেন বাট আপনি সামনের জনকে বুঝাইতে পারবেন না, বোঝানোটা। এটাও রাইট এরকম রাইট। একটা জিনিস। কারণ এটা এত ক্রিটিক্যাল একটা পার্ট, এটা বোঝানো টাফ। কম্বো ক্লাসটা বলেন, ক্লাস বলেন, এইটা এটার সাথে কানেক্টেড, আবার ওইটা ওইটার সাথে কানেক্টেড না, এটাই দিলে এটা পাচ্ছে, এটা দিলে এটা পাচ্ছে না। সো ক্রিটিক্যাল এই জিনিসগুলা। তো না বুঝলে বলবেন, সবাই বুঝবেন বিষয়টা এরকম না, লজ্জা পাওয়ার কিছু নাই। এখানে আমার 10 জন স্টুডেন্ট আছে, আমি চিন্তা করি আমার 10 জনকে আলাদাভাবে যদি 10 ভাবে ট্রিট করা লাগে আমি তাই করবো। ওকে, বাট লজ্জা পাওয়ার কিছু নাই, এটা আপনাকে একদম বেসিক নিড। যদি আপনি ওয়েব ফ্লো করতে যান তো এইটা আপনাকে মাস্ট বি শিখতেই হবে। তো কারো যদি এখনো প্রবলেম থাকে, এই যেটুকু শিখাইলাম আমাকে কোশ্চেন করতে পারেন, আমি আরো অনেক কিছু শেখাবো আজকে। আর এগুলার যে বিষয়টা আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনলাইনে এগুলোর রিসোর্স খুবই কম, মানে অলমোস্ট নাই এর কাছাকাছি। কম্বো ক্লাসের যে কনসেপ্ট গুলো এগুলো বলেন,
তো এগুলো জাস্ট দেখাইছে কিভাবে কাজ করে, বাট একটু আগে যে জিনিসগুলো দেখাইলাম কয় জায়গাতে ইউজ হয়েছে কি হয়েছে এগুলো কোথাও দেখানো নেই। ওরা নিজেরাও এটা রিভিল করে না। তো এটা আমি কাজ করতে করতে যেই জিনিসগুলো আমি পাইছি, ক্লায়েন্টের কাজ করতে গিয়ে যেই জিনিসগুলো আমার যে কনফিডেন্সটা জেনারেট হয়েছে, এগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে। ঠিক আছে? তো তারপরেও যদি মনে হয় আমি এখনো বুঝি নাই, আমার একটা প্রবলেম হচ্ছে, অবশ্যই অবশ্যই কোশ্চেন করবেন। এখানে ক্লিক করতেছি, আমাকে কি দেখাচ্ছে? 9 জায়গায় আছে। 9 জায়গা আছে, এই যে সবগুলা মার্ক করে আমাকে দেখাই দিবে। ফাইন। জি আচ্ছা, ভাইয়া। এখন পয়েন্ট হচ্ছে এইটা যখন ক্লিক করতেছি, এটা দেখাচ্ছে কি? এক জায়গায়। তার মানে এটা যখন কিছু করব শুধু নিজেই ডিজাইনটা পাচ্ছে, রাইট? জি। এটা তো এমনিতেও বুঝলাম আমরা। ওকে ফাইন। তো এটা গেল হচ্ছে ক্লাস। দেন কম্বো ক্লাস, কম্বো ক্লাসটা পুরো সেকশনেও করা যায় সেম জিনিসটা। তোর হোম পেজের যে সেকশন এইটা, ওই আমার অ্যাবাউট পেজে একই জিনিস থাকবে। ঠিক আছে, ধরেন এটার নাম তো সেকশন, শুধু সেকশন নাম তো কেমন দেখা যায়, ডবল ক্লিক করে আমরা একটু এডিট করি, হোম হিরো সেকশন। হ্যাঁ, আচ্ছা, একটা মিনিট wait করুন। আচ্ছা, আসলে ভার্চুয়াল ইভেন্ট থেকে ইনভাইটেশনের মেইল আসছে। ওরা ভার্চুয়াল ইভেন্ট করে অনেক। ওকে, যাই হোক, ওই ভার্চুয়াল কিছু ইভেন্ট থেকেও অনেক কিছু জানা হয়েছে। তো ওইখানেও কিছু এক্সট্রা জিনিস ওরা শেয়ার করে ওইগুলো সম্পর্কে, সামনের ফিউচার প্ল্যানে কি কি আনতেছে ওরা। রিসেন্টলি অনেক আপডেট আনছে, আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন। সো আপডেট গুলোর সাথে নিজেকে কোপ আপ করাটাও টাফ, আবার আপনাদেরকে আচ্ছা ভাই, শেখানো। এখানে এখানে কি আপনার মানে অন্যান্য ইয়ার মতো কি প্লাগইন ইনস্টল বা অ্যাপস ইনস্টল করা যায় না? অপশন আসছে, বাট এটা খুব একটা ওপেন মার্কেট প্লেস নাই, যেটা এই যে লাস্টে যে অপশনটা মার্কেট প্লেস। সো নাম দিছে ওপেন মার্কেট প্লেস, মানে মার্কেট প্লেস ওপেন করার জন্য। বাট ওপেন মার্কেট প্লেস না বলতে কি বুঝাচ্ছি, ওয়ার্ডপ্রেসের যেমন আপনি চাইলেও প্লাগইন বানাইতে পারবেন, তাই না? জি। বাট এটাতে ওদের জাস্ট ডেভেলপারের প্লাগইন বানায় বানায় পাবলিশ করে, যেটা লাগে ওটা শুধু বানায়। এইগুলো তো খুব বেশি কিছু নাই এখনো, জাস্ট সিম্পল কিছু জিনিসপত্র না আছে। ভাই, কেন বলতেছি কারণ হচ্ছে আপনার ওই যে একটা ডিভাইডার থাকে না, যেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসও আছে, উইক্সও আছে, বাট এখানে ডিভাইডারটা নাই। এই জন্য বলতেছি আর কি, এটা তো হচ্ছে আপনার সেকশন দিয়ে বা কলাম দিয়ে একটা সিস্টেমটিকে ওয়েতে বানাইতে হয়। হম এই হম। জন্য বলতেছি আর কি, মানে যদি ওগুলোর অনেক মধ্যে কিছু। প্লাগইন বা উইজার এটা থাকতো এটা না। আসলে এটা আসলে ডিপেন্ড করে, আপনি ফিগমা শিখতেছেন না, জি। ফিগমা থেকে বানায় না ডিরেক্টলি এখানে ক্লিক করবে। সো এটা অনেকাংশে ওটার উপর ডিপেন্ড করে। তো ক্লায়েন্ট যা দিবে, যেটা পারতেছেন না ওটা ফিগমাতে বানায় না ডিরেক্টলি ওই ফ্লোতে ইমপ্লিমেন্ট করবে। এইটা আপনাদের জন্য সুবিধা। এটা সবার জন্য কিন্তু এই সিস্টেমটা নাই, কারণ সবাই যারা ওই ফ্লো শিখে তারা তার ফিগমা শিখে না, তাই না? বাট হম আপনারা তো হম। দুই দিকে এক্সপার্ট। কিছু একটা নাই, কিছু একটা পাচ্ছেন না, নাই বলতে কিছু নাই, ফিগমাতে কি বানানো যায় না, সবই বানানো যায় ডিজাইনের। বাস ডিজাইনটা বানায় না এখানে বসিয়ে দিবে। ঠিক আছে না? জি ভাই। ওকে। সো যে পয়েন্টে ছিলাম, ধরেন এখন আমার অ্যাবাউট পেজও সেম একটা সেকশন আছে, শুধুমাত্র কন্টেন্ট গুলা চেঞ্জ আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হইতে পারে না? এই পুরো জিনিসটা কপি করব, সেকশনটা অ্যাবাউট পেজে চলে যাব। এইখানে গিয়ে আমি কি করব, বডিতে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, দিছি। আচ্ছা, এই সেকশনটা ফেলে দিই। এখন এটাকে এটা কি ওন থেকে কপি করে আনছি না? কপি করে নিয়ে এসছি। এখন দেখেন, ওয়ান অন দিস পেজ, ওয়ান অন আদার পেজ, মানে এটা কি এখনো লিঙ্কড, তাই না? তার মানে জি। কোনো কিছু যদি হাত দেই তাহলে কি হবে? আদার পেজে যেটা আছে ওটা ইফেক্ট করবে না? অবশ্যই। করবে করবে। এটা ঝামেলা তাহলে। এখন এটা কি করতে পারি আমরা? ক্লাস নেম চেঞ্জ করা লাগবে, কম্বো লিঙ্কটা কম্বো ক্লাস বাড়াই নেম দাও। যদি চেঞ্জ করি বা ফেলে দেই তাহলে তো ডিজাইন চলে যাবে। চলে যাবে। কম্বো কম্বো কন্ট্রোল করতে জেড। তাহলে কি ক্লাস করব? কম্বো ক্লাসে কম্বো। যাইতে পারি আমরা, তাই না? জি কম্বো ক্লাসে জি। যাইতে পারি। কম্বো ক্লাসে যে আমি এখানে লিখে দিলাম অ্যাবাউট হিরো, অ্যাবাউট হিরো লিখলাম, তাহলে অ্যাবাউট হিরোটা কি? বোর্ড পেজের হিরো সেকশনে কম্বো, রাইট? এখন কি দেখাচ্ছে? ওয়ান অন 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 দিস দিস পেজ। পেজ একটাই ডিসকানেক্টেড পেজ হয়ে আছে। গেছে। তাই বলে কি এই যে এগুলোও ডিসকানেক্টেড হয়ে গেছে? না। না, এগুলোর ভিতরে এগুলা কানেক্টেড আছে। কানেক্টেড আছে, তার মানে এগুলোতেও সেম কাজ করতে হবে না? জি। ফাইন। জি। এটা ধরলাম আমি। ধরে এখন আমি যদি এইটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি এন্ড এভরিথিং করি, যা যা ধরবো শুধু ওগুলো ডিসকানেক্টেড হবে, বাকি সব জিনিস তো আমার সাথে কানেক্টেডই থাকবে, তাই না? জি ভাইয়া।
আচ্ছা আমি একটা কাজ করি, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাই দিই এখানে। এটাই বসাই দিই। একটা ক্লায়েন্টের প্রজেক্ট ছিল, সো বাচ্চাদের বুলিং হ্যারাসমেন্ট, এটা বিপক্ষে ওরা অনেক আন্দোলন আন্দোলন করতেছে, তো এইসব বিষয়ে অনেক সোচ্চার। আচ্ছা, সো এইখানে আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, রাইট? এই যে এখানে আমি দেখতে পাচ্ছি এটা কি হয়েছে, ব্লু হয়ে গেছে, তার মানে এটা অলরেডি ডিসকানেক্টেড হয়ে গেছে, এটা নিজস্ব ডিজাইন সে লোড করতেছে, যেগুলো সব কানেক্টেড। আচ্ছা জি ফাইন, ভাই। আমি চাইলে ওভারলে কালারটাও চেঞ্জ করতে পারলাম, এইখানে ওভারলেটাও চাইলে চেঞ্জ করে দিতে পারতাম, গেল। এগুলো সেম কাজ করতে হবে আমাকে, আমি চাইলে ফেলে দিতে পারি, নট লাইক দ্যাট ফেলে দিলে ওইখান থেকেও চলে যাবে এরকম না কিন্তু বিষয়টা। এখানে যদি যাই এখানে দেখবো সব ঠিকই আছে, ঠিক আছে? আপনি যেহেতু চাইলে কোনো কম্বো করা। কন্টেন্ট ফেলে দিতে পারবেন, ইটস অল অ্যাবাউট ডিজাইন। ডিজাইনে কি করতেছেন সেটা আপনি ডিলিট করে দেন, ফেলে দেন, ওগুলা কোনো সমস্যা না। এখন এগুলো আমি কি করতে পারি, কম্বো ক্লাস কল করে করে ডিসকানেক্টেড করতে পারি। এখন ধরেন এটা হেডিং আমার কাছে ভাল লাগে নাই, আমি এটা চেঞ্জ করব, তো আমি দিলাম হচ্ছে হিরো টাইটেল 01 দেই, যাতে বুঝা যায় প্রথম টাইটেলটা আরো দুটো টাইটেল থাকে। এখন এটা হিরো টাইটেল 01, হোম পেজের ওটা কি ছিল, হেডিং 2। এখন আমি যদি জি এখানে যাই, এটা কি হয়েছে দেখেন তো, তার মানে একটা ক্লাস নেম যদি রিনেম জিরো। করি, সেম ক্লাসটা যত জায়গাতে আছে সব জায়গা থেকে রিনেম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ওকে, সো জি। এটা আমরা করতে পারি। যেমন ধরেন নামটা আমার ভালো লাগে না, এখান থেকে চেঞ্জ করলাম, আরো 10 জায়গাতেও যদি থাকে 10 জায়গা থেকে আমার ক্লাস নেমটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে, তো এটা একটা ভালো দিক। এখন একটু আগে যেটা করলাম এটা কম্বো ক্লাস দিয়ে করলাম, বাট এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা অত সিস্টেমটা ভালো হইলো না, আমি চাচ্ছি যে আরো কিছু জিনিসপত্র এডিট করতে। কম্বো ক্লাস দিয়ে আমি কনফিডেন্স পাচ্ছি না, হইতে পারে এটা কম্বো ক্লাসটা ফেলে দিলাম, ফেলে দিলেই দেখা যাবে ব্যাক করবো ওই ডিজাইন। আমার মনে হচ্ছে আমি আমার মতো ডিজাইন করব, যা আনছি আনছি কপি করে আমি আমার মতো করে সব ডিজাইন করব, আমি কম্বো ক্লাস কল করব না। এটা সবচেয়ে সেফ অপশন। এইটা কেমনে, আপনি কি করবেন, এই সেকশনটা ধরে অপশনে চলে যাবেন, ডুপ্লিকেট ক্লাস নামে একটা অপশন পাচ্ছি। এটা তো জি। ডুপ্লিকেট সেকশন, ডুপ্লিকেট, এটা হচ্ছে ডুপ্লিকেট ক্লাস। হুম। এটা কি করবে, এটার লাস্টে একটা কপি বসাই দিয়ে এই ক্লাসটাকে ডিসকানেক্টেড করে ফেলবে উইথ অল দোজ ডিজাইন, যা ডিজাইন ছিল সবই নিয়ে আইসা ডিফারেন্ট একটা ক্লাস নেম বানাই দিছে। তার মানে এইটা আর হোম পেজের ওইটার সাথে এখন আর কোনো কানেকশনই নেই। এটা তো ওই যে সিলেক্ট করাই টোটালি আছে, বিচ্ছিন্ন। টোটালি ভিন্ন হয়ে গেছে, বাট ডিজাইন সব হোল্ড করতেছে। আচ্ছা। আমি এখন নাম দিব অ্যাবাউট হিরো সেকশন। আচ্ছা, অ্যাবাউট হিরো সেকশন নামে একটা ক্লাস নেম ছিল আমাদের, অ্যাবাউট হিরো সেকশন, পুরোটা দিলাম। হ্যাঁ, অ্যাবাউট হিরো সেকশন নামে আমি টিকটকে ট্রাই করছিলাম, ওই ক্লাস নেমটা রয়ে গেছে, এই কারণে নিতে দিচ্ছিল। অ্যাবাউট হিরো সেকশন দিলাম। আর এটার সাথে হোম পেজের যে সেকশনটা আছে ওটার সাথে কোনো কানেকশনই নাই, কারণ আমরা ডুপ্লিকেট ক্লাস করছি। ডুপ্লিকেট ক্লাস মানে ওই ক্লাসের যত কপি ডিজাইন আছে সব কপি করে নিয়ে আসবা, বাট এটাকে ডিসকানেক্টেড করে ফেলবে, এটা আলাদা হয়ে গেছে এখন। এখন আমি এখানে যা খুশি তা করতে পারি, বুঝছি না বুঝি নাই? বুঝছি। বুঝছি। তো এখানে 85 দিয়ে দেই। তো সবচেয়ে সেফ অপশন তাহলে কি, কম্বো ক্লাসের তো সেফ অপশন হচ্ছে আমি যদি এটা ডুপ্লিকেট ডিসকানেক্টেড করা। করে আলাদা করে ফেলি। কম্বো ক্লাসটা রাখবো কখন, যখন মনে হয় ওইখানে কোনো ডিজাইন যদি করে তাতে যাতে এখানে অটোমেটিকলি পায় কিছু কিছু জিনিস, এই জন্য রাখবো। যখন দেখবো ওইটার আমার কোনো আশা নাই, ওই বরাদ্দর আমার দরকার নেই, তাহলে আমি কি করবো, ডিরেক্টলি ডুপ্লিকেট ক্লাস করে কপি এখানে করবো। না ডিরেক্ট ডিজাইন করবো, আমার আর ঝামেলাই রইলো না, তাই না? সেম জি জিনিস, ভাই। এখন এটা ডিসকানেক্টেড করতে হবে, জাস্ট ডুপ্লিকেট ক্লাস, ক্লাসের নাম দিয়ে দেন। আচ্ছা, ডুপ্লিকেট ক্লাস করলে সবসময় সেকেন্ড ক্লাসটা বা কম্বো ক্লাসটাকে ডুপ্লিকেট করবে যদি দুইটা ক্লাস নেম থাকে। এখানে আমরা দুইটা ক্লাস নেম নিয়ে কাজ করছিলাম না? জি ভাই। তো আবার এন্টার দিয়ে দিই, আমরা ডেস্কটপই থাকুক। আচ্ছা ভাই, সেকশন ধরে করা যায় না এটা? মানে সেকশন ধরেই তো করলাম একটু আগে, এগুলো তো ইন্ডিভিজুয়াল এলিমেন্টস। আচ্ছা। আচ্ছা, এখন এটা ধরলাম, আমার যখনই আমি এইখান থেকে ডুপ্লিকেট ক্লাস করব তখন এইটা ডুপ্লিকেট ক্লাস হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু এটা কম্বো ক্লাস কল করা আছে, আর আমি চাচ্ছি না মূল ক্লাসটাকে চেঞ্জ করে ফেলতে, তাহলে কি করব, এখানে ক্লিক করব, এই যে ডুপ্লিকেট ক্লাস পাইছি। জি ভাই। তো এখানে কপি লেখা আছে, কপিটা ফেলে দিই।
এখানে দিয়ে দিই অ্যাবাউট হিরো টাইটেল 1। ওকে, জি ভাই। এটাও ডিসকানেক্টেড হয়ে গেছে। And এখানে আমি যা খুশি তা দিতে পারি। এখন আমি যদি এখানে যাই, দেখেন তো এটা যা আছে তাই আছে, বাট জি এটা আমি ডিসকানেক্ট করে এটাকে আমি স্বাধীনভাবে ডিজাইন করছি, তাই না? জি ভাই। So, অনেকগুলো অপশন শিখাইলাম। এখন এই জিনিসগুলো মাথায় থাকবে কিভাবে আমি শিখাইছি, এই জন্য মজা লাগছে, কারণ আমি জানি কখন কোনটায় ক্লিক করতে। এই সমস্যা ওই সমস্যা, অনেক সমস্যা একটু বুঝবে না, কম্বোর সাথে ডুপ্লিকেট ক্লাস প্যাচ লেগে যাবে, আবার ডুপ্লিকেট ক্লাসের সাথে দেখা যাবে যে আবার কম্বো ক্লাসটা কোথেকে ডিজাইন টানতেছে, এটা প্যাচ লেগে যাবে। তো নিজেরা এই জিনিসটা বারবার ট্রাই করতে হবে, কিছু কিছু সেকশন 2-3টা পেজে নিয়ে নিয়ে ডিজাইন করে করে এটা ট্রাই করতে হবে, ঠিক আছে? অপশনগুলো শিখাই দিলাম, অপশনগুলো খুবই ইউজফুল, ঠিক আছে? এগুলা মাথায় রাখতে হবে। এখন চলেন শিখি এগুলাকে আমরা অর্গানাইজ করবো কিভাবে। লাইক পুরা পেজটা, একটা ডিজাইন যদি আমরা দেখি, পুরা পেজটা এক সাইজের উপর থাকে না? দেখেন তো, এই যে এই সাইডটা দেখেন, জি সেম সাইজের উপর জি থাকে ভাই। না? জি যে জি এটা করে একটি কিভাবে? এটা করা হচ্ছে কন্টেইনার দিয়ে। ওকে, আমরা কি করব, প্রথমে হেডারের ভিতরে একটা তো কন্টেইনার থাকে, এটা থেকে স্টার্ট করব। হেডারের ভিতরে দেখেন তো কন্টেইনার যে আছে না, জি ভাই। এই কন্টেইনারটার নাম কি? কন্টেইনার। আমরা চাইলে কন্টেইনার রাখতে পারি আমাদের মূল কন্টেইনার, তারপরে আমরা একটু ভেরিয়েশন আনার জন্য আমরা এটাকে রিনেম করে মেইন কন্টেইনার নাম দিয়ে দিলাম, কারণ এটা আমরা সব জায়গাতে ইউজ করবো। এরপর থেকে যাই সেকশন নিব, সেকশন নেওয়ার সাথে সাথে তার ভিতরে যে কন্টেনারটা নিব, এই কন্টেনার নাম আমরা এটা দিব। যাতে করে কি মেইন হয়, কন্টেনার। হ্যাঁ, যাতে করে কি হয়, পুরা পেজটা আমার লিঙ্কড থাকে, একসাথে একই রকম থাকে ডিজাইন। ইন ফিউচারে যদি আমি একটু বড় করতে চাই, পেজের জায়গাটা বাড়াইতে চাই, যাতে এক জায়গা থেকে করলে সব জায়গা থেকে অটোমেটিকলি হয়, বুঝছেন? কন্টেইনারে একমাত্র এইটা ছাড়া, এইখানে যে ম্যাক সুইচ ছাড়া আর কোনো কিছুই দেওয়া যাবে না। লিটারালি কোনো ফ্লেক্স ফ্লেক্স কিচ্ছু করা যাবে না। যদি করতে চান, তার ভিতরে আবার একটা ডিপ সেকশন নিবেন, ডিপটাকে 100% উইথ 100% হাইট দিয়ে দেন করবেন সবকিছু। আর কন্টেইনারে হাত দেওয়া যাবে না, যাবে না। শুধুমাত্র ম্যাক্স উইথ দিব। ভাইয়া আমরা তো এই প্রথম ক্লাস থেকে শুনে আসতেছি হাত দেওয়া যাবে না, হাত দিলে কি হবে? হাত দিলে কি হবে দেখেন, আপনি এইখানে একটা জিনিস করবেন, এটা কোনোদিনও অর্গানাইজই করতে পারবেন না, আমি দেখাই দিচ্ছি। ধরেন এইটা মেইন কন্টেনার, এটাও মেইন কন্টেনার, এটার মধ্যে আমার যে কন্টেন্ট গুলো আছে, ধরেন আমার এই কন্টেন্ট গুলো লেফট অ্যালাইন এন্ড এভরিথিং এরকম আছে, তাই না? আর আমি এটা ধরে, এটাকে ধরেন আমি ফ্লেক্স করলাম, কন্টেনারটাকে ধরে এটাকে আমি মিডলে নিলাম, এটা আমার সুন্দর হয়েছে। বাকি ওয়েবসাইটটা দেখেন তো কি হয়েছে, একবার হজবরল হয়ে গেছে না? জি ভাই। জি চিন্তা করেন, আপনি 15টা পেজের কাজ করছেন, জাস্ট একটা জায়গায় কন্টেইনারে ভুল কোনো ডিজাইন দিয়ে ফেলছেন, পুরো ওয়েবসাইটটা ডিজাস্টার হয়ে যাবে। ওয়েব ফ্লোর একটা সমস্যা দেখেন, আপনি যদি এই পেজ থেকে এই পেজে চলে যান, এখন যদি আবার এই পেজে ব্যাক করেন, এখানে তো কিছু একটা ভুল করছেন আপনি, তাই না? এটা রিটার্ন করবেন কিভাবে? একটু আগে যা ডিজাইন করছে এটা রিটার্ন করবো কিভাবে? আন্ডু করে কন্ট্রোল জেড কিভাবে? দিয়ে হবে ভাইয়া। কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে কি? না কাজ করতেছেন। তাহলে কি হইলো, এখানে কিছু একটা করে যাবেন কন্টেইনারে, এই পেজে সব ঠিক আছে, অন্য পেজে যাই দেখবেন আয় হায় সর্বনাশ হয়ে গেছে। আবার যদি এখন কন্ট্রোল জেড করেন, কাজও করবেন। এখন আপনি চিন্তা করেন কি কি করছেন, সবকিছু আবার ঠিক করেন, হইলো ঝামেলা। জি ভাই। জি জি ভাইয়া। তো মানে আবার শুরু থেকে শুরু করার মতো হ্যাঁ, অবস্থা। আবার সবকিছু, কারণ আমি তো সিম্পল জিনিস দেখাইলাম, এখানে আরো অনেক কমপ্লেক্স কমপ্লেক্স ঘটনা ঘটে, ঠিক আছে? আপনি যখন ডিজাইনের ফ্লোতে থাকবেন, এটা আপনার মাথায় থাকবে না যে আপনি কি কি করতেছেন। তো কি ধূপধাপ করতেছি। ডিজাইন জি করতেছেন, কন্টিনিউ করতেছেন, এই সেই করে সবকিছু করে ফিক্স করে দিচ্ছেন, হয়তো কিছু একটা করছেন, ফিক্স করছেন, পজিশন করছেন, যাই করছেন, সবকিছু ডান। পেজটা যখন শেষ হবে, ভিউতে যাবেন বা অন্য পেজে যখনই যাবেন, দেখবেন আয় হায় আমি কি করছিলাম, তো কন্টেনারে দিয়ে ফেলছি। আবার এখন কন্ট্রোল জেডও কাজ করতেছে না, এখন আপনাকে আবার পুরো জিনিসটা রিনাইন করতে হবে যে আমি কি কি করছিলাম, কি কি ঝামেলা করছি। এখন আমরা যেহেতু কি করছি, ম্যাক সুইচ শুধুমাত্র হাত দিছি, এছাড়া যা করছি সবকিছু বাদ দিয়ে দিলেই শেষ, ব্যাক করে আসলাম। কিন্তু যখন আমরা কন্টেনারটাকেও ডিজাইন এলিমেন্টস হিসেবে ইউজ করব, তখন আমরা তো জানি না কি কি আদৌ আমি ইউজ করছি, বুঝতে পারছি? জি জি ভাইয়া। জি ভাইয়া, এবার ক্লিয়ার ভাইয়া। ওকে। থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা কোশ্চেন ছিল, আমি ভুলে যাই, সেটা হচ্ছে
আমরা যে সেকশন নেই, সেকশনের তো আমরা কন্টেনার তো আমরা 80% অথবা 70% হাইট 80%, 90%, হাইট 70%, দিই আর হ্যাঁ। কি। হুম। জি, একটা ডিসপ্লের জন্য একটা স্ট্যান্ডার্ড হাইট কিরকম হবে, মানে সেকশনের হাইটটা স্ট্যান্ডার্ড যেটা আচ্ছা, সেকশনের ফুল হাইটটা স্ক্রিন আসবে? কন্টেন্টের উপর ডিপেন্ড করে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে হিরো সেকশনটা, এটা অলমোস্ট পুরো স্ক্রিন কভার করে, অলমোস্ট। এই যে একটু হয়তো বা খালি থাকে যাতে নিচে যা আছে এটার একটা ফিল দেয়। নাহলে কি হবে, পুরোটা কভার করলে অনেকেই ভিজিটর মনে করবে নিচে আর কিছু না, এটুকুই সব। এই জন্য কি করে এইখানে একটু জায়গা আমরা রেখে দেই। হ্যাঁ, তো আমরা ডিজাইনাররা কি করি, এটা চাইলে আমরা ফুল স্ক্রিন করে দিতে পারতাম। হিরো সেকশনের মূল কাজটাই এটা, যে কি করবে হেডারের পর যা আছে পুরো জায়গাটা সে কভার করবে। বাট আধুনিক ডিজাইনের ক্ষেত্রে আমরা একটা জিনিস ফলো করি কি, দ্বিতীয় সেকশনের কিছু অংশ যাতে দেখা যায়, যাতে বুঝতে পারে যে নিচে আরো কিছু আছে। বুঝতে পারছি? আচ্ছা। এখন এই জন্য আমরা কি করি, এটাকে হচ্ছে ভিডব্লিউ দেই ঠিকই, বাট পুরোটা দেই না। যেমন এই সেকশনটা যদি দেখি আমি, যে ভিএইচ দিছি বাট 85% দিছি, তাই না? জি ভাই। যাতে করে একটু জায়গা সে ফাঁকা রাখে। আচ্ছা, এখন উপরে আবার এইটার একটা জায়গা আছে, এটাকেও বাদ দিতে হবে, কারণ ভিডব্লিউ যখন ভিএইচ যখন চিন্তা করবে এইখান থেকে শুরু হইলেও সে চিন্তা করবে এইখান থেকে পুরো স্ক্রিনটা যতটুকু সাইজ ততটুকু সে সাইজ দিবে, এটা অনেক বড় হয়ে যাবে। এটা মাথায় রেখে করতে হবে। বাকি সেকশন গুলোতে আপনার আর হাইট নিয়ে চিন্তা করতে হবে না, ওটা অটোমেটিকলি হবে। কিছু কিছু পেজ দেখি যে পুরো মাঝখানে থাকে, অর্ধেক মিডলে থাকে, আবার কিছু কিছু পেজ ফুল স্ক্রিন কভার করে। এই কারণে জিজ্ঞেস করা যে এক এক পেজ তো এক এক রকম সাইজ নিচ্ছে, তো স্ট্যান্ডার্ড কোনো হাইট আছে ইয়ার মতো, এটা ডিপেন্ড করে ডিজাইন এন্ড কন্টেনারের মতো? কন্টেন্টের উপরে। এটা জাস্ট উইথের যেটা আছে, উইথেরটা স্ট্যান্ডার্ড সাইজ আছে, বাট হাইটের কোনো স্ট্যান্ডার্ড সাইজ নেই, এটা ডিপেন্ড করে। ওটা জি হচ্ছে ভাই, থ্যাংক ইউ। কন্টেন্ট আর ক্লায়েন্টের উপরে নির্ভর করে। হ্যাঁ, কন্টেন্টের উপর ডিপেন্ড করে অবশ্যই। ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনি ওই যে যেটা বললেন যে কাজ করছেন, হেডিং 1 লেখা আছে, হেডিং 5 বা 2 বা 3, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট হয়তো বললো যে হেডিং 1 আছে, আমার লেখা থাকবে হেডিং মানে H1 এর জায়গায় হেডিং 5 লেখা আছে, তো এই 5টা হয় H1 আসতে হবে অথবা হেডিং 5টা হেডিং 1 আসতে হবে। সেই ক্ষেত্রে কি করবে? লাইক কেমন, যেমন এইখানে কি আছে, এখানে যেমন হেডিং 5 লেখা থাকতে পারে, জি জি জি। এরকম। তো হ্যাঁ, এখন এখন কি চাচ্ছে ক্লায়েন্ট আবার একটু বলেন। দুইটাই একই রকম। H1টা হয় H5 হতে হবে, অথবা হেডিং 1টা হেডিং 5টা এখন হেডিং 1 এইখানে হতে হবে। আপনি এই নামটাই রাখবেন না, প্রথম কথা। আর যদি রাখেনও, যেমন ধরেন আমি এখানে দিলাম অ্যাবাউট টাইটেল, জি। এইখানে আপনি H1 লিখে দেন, সমস্যা নেই, এটা ওটা নিবে? নিবে। এটা আচ্ছা লিখা, এটা জাস্ট ক্লাসের নেম। আচ্ছা আচ্ছা। বাট ক্লায়েন্ট যদি এটাকে ধরো ঝামেলা হিসেবে নিল, তাহলে আপনি এটা লাস্টে অ্যাড করে দিবেন। নাম তো যা ইচ্ছা দিতে পারেন আপনি, এটা বড় জি হাতেরও ভাই। দিতে পারেন, কোনো সমস্যা নেই। জি। H1 অ্যাবাউট টাইটেল H1, দ্যাটস ইট। তো যদি বলে এখানে H1 এখানে H1 কেন, আপনি বলবেন এটা হচ্ছে নাম, এটা ক্লাসের জি নেম, জি। এটা H1 হিসেবেই কাজ করবে, দ্যাটস ইট। ঠিক আছে ভাই। ভাই আমাদের ক্লাস কি শেষ ভাইয়া? শেষ না, আর একটু জিনিস দেখাবো, একটু ওয়েট করার time লাগতেছে। এটা এইগুলো একটু প্রসেস করতে থাকেন, কি কি শিখাইলাম দেখেন আপনাদের কোশ্চেন বের হয় কিনা। ভাইয়া এই জি ভাই, ক্লাসগুলো প্রচুর এসইওর ক্ষেত্রে প্রচুর তো কাজে কোশ্চেন লাগবে। জমে আছে। হুম হুম হুম, কোশ্চেন জমে আছে, জি ভাইয়া। বলেন। না, আপনি কি যেন কাজ করতেছেন, ওটা শেষ করেন তারপর বলতেছে। আচ্ছা। ভাই আজকে মনে হয় আর বেশি কিছু না দেখালেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আজকে যে সেখানে কোশ্চেন নেই তাহলে। আচ্ছা, কোশ্চেন করেন, সমস্যা নেই। না ভাই, আমরা দেখতে পারি, বা আপনি যদি চান তাহলে মানে আমি অ্যাটলিস্ট রাজি আছি দেখার জন্য আর কি। আচ্ছা থাক, এটাও অনেক কিছু, এগুলো ক্লিয়ার করা দরকার। তো যা শিখছি এটাও একটু প্র্যাকটিসের দরকার আছে। ভালোই শিখছি আজকে। আচ্ছা, বাট এগুলো প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ প্রচুর প্র্যাকটিস করতে হবে। বারবার বলতেছি, মনে হচ্ছে অনেক সহজ, বাট এখানে অনেক কিছু ছিল, আমি অনেক কিছু দেখাইছি আজকে, যেটা হয়তো বা মনে হচ্ছে না, কারণ আমি স্টেপ বাই স্টেপ গেছি। এই কারণে অনেক কিছু মনে হচ্ছে না, মজা লাগছে দেখতে। বাট কাজ করতে গেলে অনেক কিছু আপনার কাছে কনফিউশন লাগবে, অনেক কিছুই মনে হবে যে এটা কেমনে কেমনে কেন ছিল। তো বারবার দখলে ভিডিওটা দেখবেন,
দেখে দেখে এই জিনিসগুলো ক্লিয়ার হবে। আর নিজে নিজে ট্রাই করবেন, একটা ডিজাইন আমি দিয়ে দেবো আজকে। তো এটার জন্য আপনার কি হোম এসিও নামে কোনো প্রজেক্ট করছিলেন? জি 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 ভাই। ভাইয়া, হোম এসে ছিল, অ্যাসাইনমেন্ট 9 ছিল এটা। 9 ছিল, আমি ডিফারেন্ট আর্টটা দিব আজকে। তো ওইটা আপনারা ডিজাইন করবেন উইথ প্রপার ক্লাস নেম। ঠিক আছে? তো আমি হইতে পারে কারো দু একজনের সাইট নিয়ে নিয়ে আমি দেখবো যে ক্লাস নেম ঠিক আছে কিনা। আচ্ছা আচ্ছা ভাই, যেমন এই স্ক্রিনে যে প্লে বাটনটা, এটার সাথে একটা ইমেজ লিংক করা আছে অরিজিনাল হিরিক ওয়েবসাইটে। এটা আমরা লিংক করবো কিভাবে? যে গোল প্লে বাটনটার সাথে একটা পপ আপ ভিডিও লিংক করা আছে। আচ্ছা, পপ আপের ক্লাস আমরা করবো আলাদা একটা ক্লাস। পপ আপের ক্লাসটা সময় লাগবে, কারণ এখানে পপ আপের অটোমেটিকলি কিছু নাই, পুরোটাই কাস্টম বানাইতে হবে। তো পপ আপ নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করবো। আচ্ছা, আর হিরিকের ভাইয়া যেমন নিচের দিকে আমাদের ফর্মটা, আমরা ফর্মে এক্সাক্ট মানে আমি যেটা পারি না আর কি, এক্স্যাক্টলি যেমন ফর্মের ফার্স্ট রোতে দুইটা কলাম করা, সরি হ্যাঁ দুইটা কলাম করা, মানে এখানে যে ডিফল্ট ফর্ম দেওয়া ছিল এই ফর্মটাকে আমি কাস্টমাইজ করতে পারিনি আর কি। মানে পাশাপাশি দুইটা ফিল্ড আনা, যেমন ফর্ম ব্লক, মানে এই দুইটা ফিল্ডকে পাশাপাশি আনা এই টাইপের কিছু। জি ভাই, এগুলি তো ইন্ডিভিজুয়ালি অ্যাক্ট করে, যেমন আপনার হ্যাঁ হ্যাঁ, নেমটা নেম অ্যাক্ট ফর্ম ফিল্ড করবে, এন্ড এভরিথিং ইমেলটা আনবেন ইমেল না? অ্যাক্ট করবে। এটার ভিতরে জি সবই নেওয়া যায়, এটার ভিতরে কুইক স্ট্যাক নেবেন, নিয়ে দুইটাকে পাশাপাশি নেবেন, এটার ভিতরে সবই করা যায়, তো সমস্যা নেই তো। যেমন ফর্মের ভিতরে আসছে দেখছেন? তো এটার ভিতরে নেম এন্ড এভরিথিং এই পাশে নিলেন একটা কিছু, যেমন ধরুন নাম ফিল্ডটা এই পাশে নিলাম। মানে ফর্ম ফিল্ডের ভিতরে যা ইচ্ছা নিতে পারেন, ওটা কোনো সমস্যা নেই। ডিজাইন ইচ্ছা মতো করতে পারবেন, এটারও ডিজাইন করা সহজ। আসছে না পাশাপাশি? জি জি ভাই। ভাইয়া। তো এরকম করে আমরা আপনি তো আরো আগে ফিল্ড জানতাম বাড়াইতে না, পারবেন, যা ওই ইচ্ছা করতে পুরোটা পারবেন, একটাই সমস্যা নেই। করছি। ভাই হুম। আমাদের তো ফর্মের ক্লাস এখনো নেওয়া হয় না। না 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 না। না, ফর্ম নিয়ে আমরা ক্লাস করবো, ফাংশনালিটি নিয়ে দেখবো। তারপর ভাইয়া ওই যে আওয়ার প্রাইসিং এ ওই যে সাইড লেভেল ছিল পপুলার লেখা অথবা ডিসকাউন্ট লেখা, লেভেলটাও আমরা করতে পারি নাই, বলছিলেন পরে দেখাবেন। হুম হুম, ওটা দেখা যেতে পারে আসলে। ওটা খুব দরকারি কিছু না, তারপরে ব্যাকগ্রাউন্ড আছে ভাইয়া নিয়ে আসবো। হচ্ছে যেমন ওই বাটনের উপরে আমরা মাউস হোভার করলে কালার চেঞ্জ হয়, যেমন হোয়াইট হোয়াইট থাকে, হ্যাঁ, মাউসটা হোভার করলে আপনার ইয়ে আসে, মাস্কিং অথবা ওভারলে আসে গ্রিন কালার। আচ্ছা এটা তো দেখেন, প্রায় প্রতিটা হোভারটাও বাটনে ক্লাস পাচ্ছি আর নেমের কি উপরে আমরা। ডিপেন্ডেন্ট। হ্যাঁ, হোভারটা যখন আপনি নিবেন, যেমন ধরুন কিছু একটা নিলেন, যেমন বাটনটা নিলেন, বাটনে যখন ক্লাস নেম দিবেন তখন হোভার দিতে পারবেন। হোভারটাও ক্লাস নেমের সাথে কপি করা থাকে, মানে ক্লাস নেমের উপরে ডিপেন্ডেন্ট। এইটা যদি ক্লাস নেম আর এই বাটনের ধরেন এখানে একটা বাটন আছে ক্লাস নেম সেম হয়, এটাতে যা দিবেন হোভার ডিজাইন, এটা তো অটোমেটিকলি তাই পাবে। ঠিক আছে, ওই সেম ডিজাইনের মতো। তো এইখানে যাওয়ার পরে এখানে দেখেন একটা অ্যারো আছে, হোভার অপশনে যাবেন। এখন যা ইচ্ছা করবেন ওটা মাউস হোভার করলে হবে। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেন, টেক্সটের কালার চেঞ্জ করেন। ধরেন একটা ব্রাইট কোনো একটা কালার দিই। তো এটাই যে হোভারটা এখন কেটে দিবেন, ডিজাইন করা হয়ে গেছে, কেটে দেওয়া হচ্ছে ডিজাইন বাতিল করতেছি না, জাস্ট এটা ডিজাইনটা ই করতেছি। এখন যদি হোভার করেন, মাউস নিয়ে যান, দেখবেন যে এটা হচ্ছে। জি ভাই। এটা জি হোভার ভাই, লিমিটেড ইফেক্টও। না। হুম হুম। আচ্ছা, তাহলে ইফেক্টও দেওয়া যাবে ওইভাবে নতুন করে ইয়া করে। হ্যাঁ, সবই করা যাবে। এখন এটা লিমিটেড না, এটা চাইলে পুরো সেকশনেও দিতে পারেন হোভার। যা ইচ্ছা যেখানে ক্লাস নেম আছে সেখানেই হোভার দেওয়া সম্ভব, হোভারে যা ইচ্ছা ডিজাইন করা সম্ভব। যেমন এটা ধরলাম, এখন আমি হোভারে যাব, আমি দিলাম হোভার করলে সাইজ বড় হয়ে যাবে, 60 পিক্সেল হয়ে যাবে। হোভারটা কেটে দেন। ঠিক আছে, যা ইচ্ছা দেওয়া যায়, ডিজাইনে যা করা যায় হোভারেও তাই করা যায়। এখানে হোভারটা অনেক স্মুথ, যা ইচ্ছা করা যায়। এন্ড এখানে হোভার করলে ধরেন ফন্ট চেঞ্জ হয়ে যাবে, তো অদ্ভুত শোনায়, বাট কাজ করে। ঠিক আছে, আবার ধরেন হোভার করলে উপরে মার্জিন 0 হয়ে যাবে। এটা কেটে দিয়ে টেস্ট করতে হবে, হ্যাঁ। বুঝতে পারছেন?
আবার চাইলে আরো করতে পারেন, যেমন ধরুন হোভারে মার্জিন জিরো তো হবে, হবে মাইনাস হয়ে আর উপরের দিকে উঠে যাবে। এখন কি হবে, এটা কি হচ্ছে বলেন তো? আমি হোভার অ্যানিমেশন। যখন করতেছি ও উপরে উঠে যাচ্ছে, বাট হোভারের বাইরে চলে যাচ্ছে, আবার নিচে চলে আসতেছে, আবার হোভার হয়ে আবার উপরে চলে যাচ্ছে। বুঝতে পারছেন? জি ভাই, আমরা তো হোভারের ইয়াতে ক্লাসটাই কেটে দিলাম, তাহলে আমরা পরে এটাকে আবার আনডু অথবা এডিট করবো কিভাবে? এখানে আবার যাবো, এই যে কেটে দেই নাই, জাস্ট এটা বাদ করতেছি আর কি। এটা এটা যখন দিব, এই যে যেটা ডট দেওয়া আছে না, তার মানে হোভারের ডিজাইন দেওয়া আছে। এটার মানে হচ্ছে জি। জাস্ট এখন আর ডিজাইন করা শেষ হইলে তাহলে জাস্ট এখানে ক্রস করবে। এটা কেটে দেওয়া, এখানে তো ক্রস বাটন নাই, তাই না? তো এই জন্যই ওখানে ক্রস বাটন আছে। এটা জাস্ট এখন ওভারের কাজ শেষ, এই কারণে আমরা আচ্ছা। ওটা দিচ্ছি। এখন ভাই আমি হোভার দিলাম, তারপরে ক্লায়েন্ট বললো যে এখানে আর হোভার দেওয়ার দরকার নাই, ভালো লাগছে না, তখন আমি। তাহলে জাস্ট হোভার অপশনে যাব। জি। গুড কোয়েশ্চেন। যেখানে যেখানে এই যে ব্লু হয়েছে মানে এগুলাতে হোভার দিছি আর কি, ওগুলা জাস্ট আচ্ছা অল্টার ক্লিক করে করে বাতিল করে দিবেন। আচ্ছা আচ্ছা, অলটা চাপ দিলেই তো হচ্ছে হ্যাঁ, অল্টার সেম। চাপ দিয়ে ক্লিক করলেই হচ্ছে। আচ্ছা, দেখবেন আর কোথাও দিছেন কিনা। তো আর কোথাও দেইনি। আর ক্লিক কোথাও নেই। করবে, এটা মেক শিওর করবেন কিভাবে, এখানে ক্লিক করে দেখবেন যে ডট আছে কিনা। ডট চলে গেছে না, তার মানে আর ডট কোনো চলে হোভার যাওয়া মানেই হচ্ছে অবশিষ্ট নাই। ওভার, কিছু নাই। জি হ্যাঁ, ঠিক হোভার আছে। থাকলে ওখানে ডট থাকতো ফর শিওর। জি ভাই। আর কোনো কোয়েশ্চেন? জি ভাইয়া, ওই যে প্রাইসিং এর ওখানে যে সাইড লেভেল গুলো পড়ে, যে সেল অথবা ডিসকাউন্ট অথবা পপুলার, ওই যে প্রাইসিং এর পেজে আছে আচ্ছা, ক্লিকের। তো এই ক্ষেত্রে এই যে এরকম একটা দিক নিয়ে আপনাকে কি করতে হবে, ওইটাকে বানাইতে হবে। যেমন ধরেন আমি এই কর্নারে নিব কোনো একটা কিছু, হ্যাঁ। তো এখানে কি করবেন, ডিপ নিবেন ধরেন একটা, ডিপটাকে নাম দিবেন রিবন ধরেন কিছু একটা। হাইট উইথ দিবেন, ধরেন হাইট দিলাম হচ্ছে, উইথ দিলাম হচ্ছে 50 পিক্সেল, আর হাইট দিলাম হচ্ছে ধরেন 20 পিক্সেল। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। আচ্ছা, উইথটা বাড়াইতে হবে। ওকে, ধরেন এটাই কর্নার বরাবর থাকবে কোথাও একটা, হ্যাঁ। একটা কন্টেইনার। তো একটা কাজ করি, আমরা সেকশন বরাবরও নিতে পারি। রিবনটা ধরবো, এটাকে নিব কিভাবে, এটাকে এখান থেকে করবো হচ্ছে অ্যাবসিলিউট। ওকে, অ্যাবসিলিউট করে আমরা কি করবো, এটাকে কর্নারে নিব। এটা গেছে কোন কর্নারে, এটা যদি আমরা দেখি এই যে উপরের কর্নারে চলে গেছে। এটার কারণ কি, যখন আমরা কোনো কিছুকে অ্যাবসিলিউট করে কোনো একটা কর্নার বা কোথাও নিয়ে যাই, এ খুঁজে কোনো কিছু রিলেটিভ আছে কিনা, ঠিক আছে, কোনো কিছু রিলেটিভ আছে কিনা ওইখানে গিয়ে আটকায়। এখন যেহেতু রিলেটিভ পাই নাই, একদম পেজে চলে গেছে, বডির বডিতে উপরে চলে চলে গেছে। ওকে, আর আমরা কি করা দরকার ছিল, এই পুরো সেকশনটাকে যদি আমরা রিলেটিভ রাখতাম, তাহলে সে সেকশনের বাইরে যাইতো না। আসছে না এখানে? জি ভাই। আচ্ছা, জি ভাইয়া। এখন এটাকে আবার একটু ধরি। অ্যাবসলিউট করে আমরা হ্যাঁ কি করছি, লাগবে। কর্নারে দিছি, হ্যাঁ। এখন আমাদেরকে কি করতে হবে, এটা একটু ঘুরাইতে হবে না? একটু ঘুরবে, তাই না? এটা আচ্ছা, এটাকে একটু হাইটটাও বাড়াই দিই, সেটা একটু ঘুরবে। এখন এটা ঘোরানোর জন্য অপশন হচ্ছে, এইখানে দেখেন একটা অপশন আছে, এইখানে 2D 3D ট্রান্সফর্ম। সেইখানে গিয়ে আমাদের ঘুরানোর অনেকগুলো অপশন আছে, মুভ, স্কেল, রোটেট। রোটেটে গিয়ে আমি যদি এক্স বরাবর ঘুরাই, এরকম ঘুরতেছে, তার মানে এটা তো আমার দরকার নাই, তাই না? এটা জিরো করে না। দিই। আপনি এটা ঘুরে ঘুরে দেখবেন কোনটা। আমি যদি এটা দেই, এটাও আমাদের দরকার নাই, তাহলে কি হবে, এই যে লাস্ট যে ডাইমেনশনটা আছে, হচ্ছে এবার জি ভাই। এটা দেখবেন পারফেক্টলি কোন জায়গায় গিয়ে ম্যাচ করে। এন্ড এটা কি করবেন, এখন মনে হতে পারে ভিতরে টেক্সট নিব কিভাবে, তাই না? আচ্ছা, আমি এটা কি করি, বর্ডারটা রেডিয়াস করে দেই 5 পিক্সেল, একটু রাউন্ড লাগে। এটার ভিতরে টেক্সট নিব কিভাবে, সো রিবনটা ধরে এখানে যে কোনো টেক্সট ব্লক আছে না একটা, ওইখানে জি। ক্লিক করবে টেক্সট ব্লক। এটার ভিতরে যে টেক্সট গেছে, তো এখানে দিয়ে দেন
5% ডিসকাউন্ট। এখন এটাকে মিডলে নিতে হবে, তাই না? এটাকে কালার করেন ফার্স্ট, এটা ক্লাসের নেম দিবেন, রিবন টেক্সট বা এরকম কিছু। আমি দিচ্ছি না, আপনারা দিবেন, প্রত্যেকটাতে ক্লাস নেম দিতে হবে সুন্দর সুন্দর, হ্যাঁ। জি ভাই। আচ্ছা, সো রিবন টেক্সট এটা দিলাম। এখন আমি কি করবো, যে রিবনের যে ডিপটা এটা ধরবো, এটাকে ফ্লেক্স করব, ফ্লেক্স করে এটাকে মিডলে নিয়ে আসবো। মিডলে আসছে না? জি ভাই আসছে। বুঝছি। জি ভাই, তাহলে মানে আমরা প্রত্যেকটা ওই যেই অপশনটাতে আমরা লেভেল বসাতে চাই অথবা রিবন বসাতে চাই ওটাকে ওই কলাম রিলেটিভ ধরে করে নিব। করবো, হ্যাঁ, ওই ওই কুইক স্ট্যাক বা ওই সেলটা ধরে করবো, বা ওই কলামটা ধরে করবো, বা ওই ডিপটা ধরে করবো, যেখানে নিতে চাই ওইটাকে জাস্ট রিলেটিভ করে দিলেই যাতে ওইটার মধ্যে থাকে। কারণ আমি যদি কন্টেইনারটাকে রিলেটিভ দিতাম তাহলে কন্টেইনারের ভিতরেই থাকতো, কাছাকাছি যেটাকে রিলেটিভ সে পাবে। এই যে আসছে না? জি ভাই। আর কন্টেইনারে তো কিছু দেওয়া যাবে না, এটা পাপ, মনে আছে না? জি। জি ভাই। তো এই জন্য এটা দিলাম না। আচ্ছা, আর এটা যদি আরো সুন্দর করতে চান, অনেক ধরনের রিবন পাওয়া যায় অনলাইনে। রিবন পিএনজি, রিবন পিএনজি নিতে হবে ফর শিওর। কারণ পিএনজি কেন নিতেছে, কারণ ব্যাকগ্রাউন্ড যাতে না থাকে, যেগুলো নিয়ে ঘুরাই ঘুরাই ইউজ করতে পারবেন। ঠিক আছে, ইমেজ ইমেজ হিসেবে নিবেন, ওখানে ডিবের জায়গায় জাস্ট ইমেজ হবে, বা ডিবের ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজটা হবে। ঠিক আছে, এন্ড ব্যাকগ্রাউন্ডটা দিবেন কভার না দিয়ে কন্টেইন দিবেন, যাতে পুরো জিনিসটা জায়গা হয়। তারপর ওই ডিপটা নিয়ে টানাটানি করবেন, হয়ে গেল। যেমন এটাতে জাস্ট কি করছি, রেড কালার দিছি, তাই না? জি ভাই। তখন জাস্ট এটা দিয়ে দিবেন ব্যাকগ্রাউন্ড হিসেবে, অথবা ডিরেক্টলি এটা নিয়ে করতে পারেন। বেস্ট অপশন হচ্ছে এটা নিয়ে ফিগমাতে বসায় এই ভিতরে টেক্সটটা বসাই দিবেন, দেন এই ইমেজটাকে পিএনজি হিসেবে আপলোড করে ওটাকে যে কোনো জায়গায় আপনি অ্যাবসলিউট করে নিয়ে বসাই দিতে পারেন। বুঝছি, ওকে। জি ভাই। ওকে, ফাইন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। হোম এসইও তে আমাদের স্লাইডার প্রবলেম ছিল। হোম এসইওতে স্লাইডার কি দেখাইছি? দেখাইনি মনে হয়। না ভাই না এখনো ভাই। দেখেন। দেখাইনি। দেখাবো স্লাইডার সামনে, স্লাইডার লাইট শট এগুলো দেখাবো। প্রজেক্টে আসলে অনেক কিছুই পারবো, আবার অনেক কিছুই পারবো না, ওগুলো তো আস্তে আস্তে শিখতেছি আমরা, তাই না? তো অনেক কিছুই মনে হয় হাই, এটা তো দেখাই নাই। ওইটাই যদি দেখাইতাম তাহলে হয়তো ওই ডিজাইনটা আমি পুরোটা করে দেখাইতে পারতাম, বাট ওটাতে অনেক কিছু দেখা যাবে শেখা হবে না প্রপারলি। এই কারণে আমরা ডিজাইন গুলো আস্তে আস্তে আগাচ্ছি, অনেক কিছুই দেখা যাবে স্লাইডার দেখানো হয় নাই, বা ওই যে ওই বাটনে ক্লিক করলে পপ আপ সেটা দেখানো হয় না, এটা আসবে সামনে আস্তে আস্তে। আচ্ছা। না ভাই, কেন জিজ্ঞেস করতেছে, আমি তো হুম আসলে হুম। জানি না যে আসলে সামনের কন্টেন্ট গুলি কি, যে আচ্ছা প্রবলেম আচ্ছা, গুলি ফেস করতেছে ওগুলি আপনার বুঝতে সাথে পারছি, শেয়ার করতেছে আর কি। বুঝতে পারছি, হ্যাঁ ঠিক যেমন আছে। আরেকটা প্রবলেম শেয়ার করি ভাইয়া, সেটা হচ্ছে আমি হুম অনেক হুম। ট্রাই করছি বাট কেন লিঙ্ক করতে পারি নাই। সেটা হচ্ছে যে হোম এসইও তে হেডার থেকে ধরেন কোনো ওই যে ইয়াতে হোম এলিমেন্ট সার্ভিসে বাটন হোভার করলে নিচে ড্রপ অফ মেনু আসে। এই ড্রপ অফ মেনুতে আমি ওই নেম গুলি লিঙ্ক করতে পারিনি। আচ্ছা, মানে পেজ গুলা। নামই লিখতে পারিনি ভাইয়া, মানে ধরেন ও, আমার নাম লিখতে সার্ভিসে আছে পারেন নাই। তিনটা। হ্যাঁ, সার্ভিসে আছে তিনটা, কেস ফিল্টার, কেস গ্রিড, সিঙ্গেল কেস স্টাডি। বাট আচ্ছা, আমি এই লিঙ্কে ক্লিক করি, বুঝতে পারছি। দেখেন, এটা ড্রপ হচ্ছে ডাউন দেওয়ার হোম পরে এসইও তে। মানে আইটেম গুলার নাম চেঞ্জ করতে পারেন না, এই তো? ভাই এই যে সার্ভিসে ক্লিক করে ধরেন তিনটা ড্রপ আপ মেনু আসবে যেমন এই যে ড্রপ সাপোজ। ড্রপ বক্স, এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমন এটার ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, এখন এক কন্টেন্ট ওয়ান, কন্টেন্ট টু, কন্টেন্ট থ্রি বা এরকম লেখা আছে, তাই না? এগুলো এই নামগুলো কিভাবে চেঞ্জ করবেন, এটাই তো? জি ভাইয়া। এই জি যে এই ভাইয়া। যে আচ্ছা, জি, লিঙ্ক এটার ওয়ান, জন্য লিঙ্ক টু, লিঙ্ক থ্রি। আচ্ছা, এখানে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে এটা সিলেক্ট হবে। তো এখানে ক্লিক করে দেখবেন হচ্ছে ড্রপ ডাউন কোনটা, এই ড্রপ ডাউন সিলেক্ট করছি না, বা এখান থেকেও দেখতে পারেন ড্রপ ডাউন কোনটা। এডিট অপশনে যাবেন, ওকে। এখানে যে শো অপশন আছে দেখেন, আসছে জি। না?
এখন জি। এডিট করেন, ডবল ক্লিক করে করে এডিট করেন। ঠিক আছে, আচ্ছা। আবার এটা নেন, তো যেটাই ক্লিক করবেন আবার ওটা এডিটও করে লিঙ্কও বসাইতে পারবেন, যা ইচ্ছা করতে পারবেন, সেম সেম হ্যাঁ। সবকিছু। আবার এটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। তো এটা ধরছেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে দেখা এটার উপরে আর কি কি আছে, ড্রপ ডাউন লিস্ট আছে, ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন লিস্টটা ধরলাম, লিস্টটা পুরোটা, তার মানে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে। এই যে এটাকে সাদা করে দিলাম, ঠিক আছে। আরো আইটেম দিতে পারেন, আর যদি লেখা যদি বড় হয় এটা অটোমেটিকলি বড় হয়ে যাবে। এটা পরেরটাতে ক্লিক করবেন, দেখবেন এটা অত বক্স বড় হয়ে গেছে এই যে। জি ভাইয়া, ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। Okay. আচ্ছা, এটা আবার হাইড করবো কিভাবে? আবার ড্রপ ডাউনে চলে যাব, এইটি দিয়ে যাবো, এখান থেকে হাইড করে দিব। আচ্ছা, আপনাদের যে প্রজেক্টটার কথা বলতেছি, যেটা আপনারা করবেন আজকে, এটা দিচ্ছি। এটা ওকে, তো তেমন কঠিন কিছু না, যে স্ক্রলিং মেনু আছে এগুলা, তো এই জাস্ট ডিজাইন গুলো করবেন, যেটা পারবেন না, যেমন এটা পারেন নাই, তিনটা ইমেজ বসায় রাখবেন, জাস্ট একটা দুইটা তিনটা, জাস্ট তিনটা পাশাপাশি ইমেজ বসায় কুইক স্ট্যাক দিয়ে তিনটা ইমেজ বসায় ডিজাইন করে দিবেন। ঠিক আছে, স্লাইডারটা ম্যান্ডেটরি না, এটা জাস্ট পুরো পুরা ডিপটা হোভার করলে মানে পুরোটা সেলে নিবেন, সেলের ভিতরে একটা করে ডিপ নিবেন, ওই ডিপের ভিতরে এগুলো সব ডিজাইন করবেন। ঠিক আছে, এগুলো তো ইমেজ, জাস্ট ইমেজটাকে বর্ডার রেডিয়াস করে দিবেন, এন্ড এটার চারদিক দিয়ে একটা বর্ডার হবে, হোয়াইট বর্ডার। হোভার করতেছেন কোনটা, ওই যে পুরো যে ডিপটা নিছিলেন ওই ডিপটাকে বর্ডার রেডিয়াস দিবেন, এন্ড হোভার করলে এই কালারটা দিয়ে দিবেন। ওকে, এই যে এটা এটা কি ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট দেওয়া না, ওই যে আমরা যে ডিপ নিয়ে যে ব্রিলিয়েন্ট। করছি, গ্রেডিয়েন্ট নিয়ে করবেন, খুব কঠিন কিছু না। আর এটা জাস্ট একটা করেন, যদি স্লাইডার না পারেন, এটাও সেম ডিজাইন করবেন, পারবেন এগুলা। এটা হচ্ছে এই সেকশনে হবে, মোবাইলটা এখানে একটা মোবাইল বসাবেন, এই মোবাইলটা, দেন এটাকে মার্জিন মাইনাস করে উপর উঠাই দিবেন। ঠিক আছে, জি ভাই। মার্জিন মাইনাস করে উপর উঠাই দিবেন, এগুলো তো সেম সেম, এটা কাছাকাছি যতটুকু করা যায় করবেন। আর এটা হচ্ছে আহ যেটাকে বলা এফ এ কিউ বলে এটাকে, তো এটা তো এখনো দেখাইনি, বা এটা সরাসরি অপশনও নাই ওয়েবফ্লোতে, বাট আমি দেখাবো এই যেগুলো পাওয়া যায় না, যেগুলো করা যায় না ওয়েবফ্লোতে, ওগুলো কেমনি নিতে হয় এগুলো দেখাই দিব আমি, সমস্যা নেই। আপাতত নর্মালি জাস্ট টাইটেল দিয়ে এইভাবে ডিজাইন করেন, image দিবেন। বাকিটা পারবেন আশা করি। এটা তো সেম আছে দেখেন, এটা হোভার করলে একটু বড় হচ্ছে। ঠিক আছে, হোভার করে বড় হচ্ছে, এটা স্কেল দিয়ে করতে পারেন, কোনো কিছু স্কেল করে বড় করা যায়। যাই ধরবেন, যে কোনো একটা কিছু ধরলেন, যেমন এটা ধরলেন, সেলটাকে ধরলেন, হ্যাঁ, সেলটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, গেলে বুঝতে সুবিধা হবে। হুম, এখন আপনি যদি ধরেন এইখানে হোভারে যান, এখানে একটা অপশন আছে 2D 3D ট্রান্সফর্ম, এখানে স্কেল অপশন আছে, স্কেল, স্কেলটা যদি একটু বাড়ান, এটা হোভার করলে স্কেলটা একটু বাড়াই দিলাম, হ্যাঁ, তখন কি হবে, হচ্ছে জি ভাই। এটাকে স্মুথ করা যায় আরো। এটা হোভার অপশনে গিয়ে কিন্তু করা যাবে না, নর্মাল অপশন থাকা অবস্থায় নিচে গেলে দেখবেন এখানে একটা অপশন আছে ট্রানজিশনস, মানে হবে কতটুকু সময় নিয়ে, এখান থেকে চলে যাবেন অল প্রপার্টিসে, গিয়ে এখানে সময় বাড়াই দিবেন। 1 সেকেন্ড মানে হচ্ছে 1000 এমএস, মাইক্রো সেকেন্ড। তো আমি দিয়ে জি দিলাম হচ্ছে 500, মানে হাফ সেকেন্ড সময় লাগবে এই পুরো ঘটনাটা করতে, মানে যাই আছে এটাতে। সুন্দর হয়েছে না? জি ভাই। এই জি সেম ভাই, কাজটাই নাইস। এখানে করছে, ওকে, এই সেম কাজটাই এখানে করছে। কেন তো 1.1 না দিয়ে 1.01 দিছে স্কেলটা, যা ইচ্ছা এরকম এটা করবেন। আমি আবারও ক্লিয়ার করতেছি, এটা কিন্তু হোভারে ট্রানজিশন হচ্ছে, বাট ট্রানজিশনটা হোভারে গিয়ে দেওয়া যায় না। হোভারে গিয়ে যদি এখানে ট্রানজিশন দিতে চান, এ কিন্তু দিতে পারবেন না, যে দেখেন প্লাস দেওয়ার অপশনই নেই, কারণ ট্রানজিশনটা সবসময় নর্মাল স্টেজে দিতে হয়, হোভার কেটে দিয়ে নর্মাল স্টেজে ট্রানজিশন দিতে হয়, যে এখন আরো চাইলে দিতে পারবেন। বুঝছি? জি ভাই। ওকে, জি ভাই, ক্লিয়ার। ওকে গ্রেট, তো এটা থাকলো আমাদের অ্যাসাইনমেন্ট, এটা সুন্দর করে করে জমা দিয়ে দিবেন, এগুলো সবই ট্রাই করবেন। একটা জিনিস যে সেখানে প্রবলেম হবে সেটা হচ্ছে যে এটা স্ক্রল কিছু দূর করার পরে আমাদের হেডারটা আসতেছে, তো এটা স্কিপ করবেন, জাস্ট নর্মালি আপনারা এই সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে এটার মতো করে হেডার বানাবেন, স্ক্রল করলে এটা যাতে স্টিকি থাকে, এই যে এরকম এই 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 হেডারটা বানাবেন নর্মালি, তারপরে হিরো সেকশন, তারপরে সো অন। বুঝছি না? জি ভাই। ওকে, ঠিক আছে, তাহলে শেষ করি আজকে।
ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।